প্রিয় বন্ধুরা আমার, তাহলে আমরা সংক্ষিপ্ত সময় আজকে আলোচনা করব ইনশাআল্লাহ জান্নাত লাভ করা যায় কোন কোন আমলের মাধ্যমে। জান্নাতের পরিচয় সম্পর্কে আমরা জীবনে বহু বক্তব্য শ্রবণ করেছি, আর জান্নাত সম্পর্কে যে আলোচনাগুলো আমাদের সমাজে করা হয় বা জাহান্নামের বর্ণনা সম্পর্কে আমাদের সমাজে যে আলোচনাগুলো করা হয়, এগুলো আসলে আমাদের সমাজের এক শ্রেণীর আলেমরা আছে, আলহামদুলিল্লাহ তাদের অনেক কণ্ঠ আছে, তারা সুর তাল দিয়ে অনেক সুন্দর করে আপনাদেরকে বোঝায়। তো এগুলা ঘটনা বা বিস্তারিত অর্থাৎ পরিচিতি, এগুলো আপনারা অনেকেই জানেন। তো আমরা বারবার ওই পুরাতন আলোচনা আপনাদের মাঝে নিয়ে আসতে চাই না, চর্বিত চর্বণটা আমরা পছন্দ করি না, এই জন্য নতুন কিছু আপনাদেরকে শোনাতে চাই। তার মানে জান্নাতটা কি, জান্নাতের প্রতি আকাঙ্ক্ষা কেমন থাকা দরকার, অর্থাৎ জান্নাতটা কি সেটা তো আমরা সবাই জানি কম বেশি, কথা বুঝতে পেরেছেন? জান্নাতের দরজা কয়টি সেটাও জানি, বারবার বলার দরকার আছে? জান্নাতের মধ্যে আমরা কিভাবে থাকবো বহু আলোচনা শ্রবণ করেছি, কিন্তু সেই জান্নাতে যাওয়ার জন্য যে পন্থাগুলো প্রয়োজন বা এমন কিছু আমল আছে যে আমলগুলা করলে জান্নাত হারাম হয়ে যায়, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, কথা বুঝতে পেরেছেন? তাহলে আজকে যদি এমন কোনো বক্তব্য আপনাদের বিরুদ্ধে যায় যে আপনি যাচ্ছেন জান্নাত, কিন্তু আপনি এমন আমল করতেছেন যে আমলটা আপনাকে জান্নাত থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, আপনি কি সেই আমলটা ছেড়ে দিয়ে বা সেই ভুলটা ছেড়ে দিয়ে আপনি সঠিক আমল করতে পারবেন ইনশাআল্লাহ? কথা বলতে হয়, পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে আমাদের। তাহলে জান্নাতের জন্য আমাকে আপনাকে সকাল সন্ধ্যা প্রাথমিকভাবে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। তার মানে আল্লাহর কাছে জান্নাতটা চাওয়া, আল্লাহর কাছে জান্নাতের আকাঙ্ক্ষা করা, আল্লাহর কাছে জান্নাতের কামনা করা। কিন্তু দুঃখজনক হলো সত্য কি জানেন, আমরা দুনিয়াতে 1 বিঘা জমি আছে, আরো 1 বিঘা জমি চাই, একটা ইজি বাইক আছে আর একটা ইজি বাইক চাই, একটা রিক্সা আছে আর একটা রিক্সা চাই, একটা সন্তান আছে আর একটা সন্তান চাই, একটা দোকান আছে আর একটা দোকান করতে চাই। তার মানে দুনিয়াবি এমন চাহিদার কেউ কমতি কিন্তু আমার আপনার প্রত্যেকের আছে। কিন্তু সব থেকে বড় দুঃখের এবং কষ্টের বিষয় কি জানেন, আমরা জান্নাতের রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চাই না, এমন আকাঙ্ক্ষা আমাদের মধ্যে পাওয়া যায় না। আমরা কেউ জান্নাতুল ফিরদাউস কামনা করতে পারি না। সকাল সন্ধ্যা বলেন তো, আজকে আপনি 24টা ঘন্টা যে পার করলেন, এই 24 ঘন্টার মধ্যে কোনো একটা সময় কি আপনি জান্নাতুল ফিরদাউস কামনা করেছেন? আপনি কি চেয়েছেন যে আল্লাহ তুমি আমাকে মিজানের পাল্লাটা অর্থাৎ আমলের পাল্লা ভারী করে দাও আর গুনাহের পাল্লাটা হালকা করে দাও? আপনি চেয়েছেন? বলেন আপনি কি বলেছেন আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে দূরে রাখো, আল্লাহ আমি জাহান্নামে যেতে চাই না, আল্লাহ আমি জান্নাতুল ফিরদাউসটা চাই, আল্লাহ তুমি আমার সন্তানকে জান্নাতের পথ দেখাও, তুমি আমার সন্তানকে জাহান্নামের পথ থেকে দূরে সরিয়ে নিয়ে জান্নাতের পথের পথিক বানাও? আপনি কি কখনো দোয়া করেছেন? বলেন, আজকের কথা বলেন যে আপনি কি দোয়াটা করেছেন আজকে? আপনি কি বলেছেন আল্লাহ আমি মৃত্যুর পরে কবরে যাতে করে আমার প্রশ্নগুলো সহজ হয়ে যায়, আল্লাহ তুমি আমার সেই পথকে সহজ করে দাও, আল্লাহ আমি যেন কবরে অপমানিত না হই, তুমি আমার সেই পথটাকে সহজ করে দাও, আল্লাহ আমার কবর যেন দুই দিক থেকে চাপ না দেয়, তুমি আমার সেই পথটা সহজ করে দাও, আল্লাহ আমি কবরের মধ্যে ইল্লিন চাই, জান্নাতের অংশে থাকতে চাই, আমি কবরে জান্নাতের অংশে থেকে আমি আমার বাবা দাদা যারা আছে তাদের সাথে গল্পগুজব করতে চাই। কিয়ামতের আগ পর্যন্ত আপনি কি কখনো কামনা করেছেন? আপনি কি কখনো বলেছেন আল্লাহ কিয়ামতের মাঠে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, আল্লাহ আমি উলঙ্গ অবস্থায় উঠতে চাই না, আল্লাহ আমি পোশাক পরিহিত অবস্থায় থাকতে চাই, আল্লাহ আমি ঘামের মধ্যে হাবুডুবু খেতে চাই না, আল্লাহ আমি আরশের ছায়ায় স্থান পেতে চাই, আল্লাহ আমি পুলসিরাত দ্রুত গতিতে পার হতে চাই, আল্লাহ আমি পুলসিরাতে গিয়ে বাধাগ্রস্ত হতে চাই না, আল্লাহ আমার আমল নামাটা ডান হাতে চাই, আমি আমল নামা বাম হাতে চাই না, আল্লাহ আমি জান্নাতের সর্বোচ্চ স্থানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ। আপনি কি চেয়েছেন? আপনি কামনা করেছেন? আপনার আকাঙ্ক্ষা আছে? আপনার কি ইচ্ছা শক্তি আছে? আপনার আগ্রহ আছে? বোন, আপনি তো সারাটা দিন আপনার সংসারে রান্না বান্না, খুঁটিনাটি, ঝাড়ু দেওয়া, ঘর মোছা, ঘর লেপা অর্থাৎ থালা বাসন পরিষ্কার করা, কত কাজ আপনি করেন, কিন্তু যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে তার জান্নাত হবে গোটা পৃথিবীর মতো। 10টা পৃথিবী যদি একসাথে করা হয়, যত বড় পৃথিবী হবে এত বড় জান্নাত তাকে দেওয়া হবে। অর্থাৎ যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে তার জান্নাত হবে এত বড়। আপনি এত বড় জান্নাত দিবেন, তার জন্য সেই জান্নাতটা আপনার আকাঙ্ক্ষা করা লাগবে না, চাওয়া লাগবে না, আগ্রহ থাকা লাগবে না, ইচ্ছা থাকা লাগবে না? নাকি আমি মনে করলাম মাঠে কাজ করলাম আর জান্নাতে চলে যাব? জি, মাঠে কাজ করবেন আর জান্নাতে যেতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি 2 নম্বর খণ্ডের 126 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, যখন কোন বান্দা পরিবারের মুখে হালাল খাবার তুলে দেওয়ার উদ্দেশ্যে, নিজে হালাল খাবার খাওয়ার উদ্দেশ্যে, সন্তানদেরকে হালাল খাদ্য গ্রহণ করানোর উদ্দেশ্যে, খাওয়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়,
ও বাড়ি ফিরে আসার আগ পর্যন্ত যত সময় বাড়ির বাইরে থাকবে তার পুরাটাই ইবাদত। সুবহানাল্লাহ। কি জান্নাতের রাস্তা কঠিন? কি মনে হয় আপনার কাছে? জান্নাতের রাস্তা কঠিন না সহজ? কি বুঝলেন আপনি এই হাদিস থেকে? কি বুঝলেন? জান্নাতের রাস্তা কঠিন না সহজ? তার মানে আপনি মাঠে কাজ করবেন, মাঠে যখন কাজ করতে যাবেন যাওয়ার সময় চিন্তা করবেন, আল্লাহ আমি জান্নাত চাই, আল্লাহ আমি আমার পরিবারের মুখে হালাল খাবার তুলে দিতে চাই, আল্লাহ আমি নিজে হালাল খাদ্য গ্রহণ করতে চাই, আমি সহজে জান্নাত লাভ করতে চাই, আমি কিয়ামতের মাঠে পোশাক পরিহিত অবস্থায় থাকতে চাই, অপমানিত হতে চাই না, অপদস্থ হতে চাই না। আল্লাহ আমি যে মাঠে কাজ করতে আসলাম, আমি অন্যের জমির আইল কেটে ছোট করব না, অর্থাৎ নিজের যতটুকু জমি আছে ততটুকুটাই তৃপ্তি থাকবো। সুবহানাল্লাহ। আমার কথা বুঝেন না মনে হয়? আপনি চিন্তা করবেন যারা ভ্যান চালান বা রিক্সা চালান বা অটো চালান, ইজি বাইক চালান, সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় চিন্তা করবেন যে আমি আমার পরিবারকে হালাল খাবার খাওয়াবো, আমি নিজে হালাল খাদ্য গ্রহণ করব, আমি জান্নাতে যেতে চাই। তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত বাইরে থাকবেন কোন কাস্টমারের সাথে আপনি বেফাস কথাবার্তা গালিগালাজ বলতে পারবেন না। আপনি ধৈর্য ধারণ করবেন, কেউ আপনাকে গালি দিলেও আপনি এটা সহ্য করবেন। কি আমার কথা বুঝেন না মনে হয়? আমার বোন, আপনাকে কেউ একটা গালি দিলে আপনি পাল্টা 3টা গালির জবাব দিয়ে দেন। কি আমাদের ড্রাইভার ভাইরা যারা আছেন, ইজি বাইক ড্রাইভার, ভ্যান ড্রাইভার, ট্রাকের ড্রাইভার বা আমাদের গাড়ির ড্রাইভার ভাইরা যারা আছেন, যদি আপনাকে কেউ একটা কথা শোনে আপনি 5টা কথা শোনান, তাই না? কেমন সিস্টেম আছে না আমাদের সমাজে? কিন্তু আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন একসাথে বসে আছেন। তো হঠাৎ একজন বাহিরের লোক এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে, বেফাস গালিগালাজ করতেছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ শুনতেছে, কিছু বলে না। আর দূর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গালি শুনে হাসতেছে। কি আবু বকরের বন্ধুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধুকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই না? তো বন্ধুকে গালি দিচ্ছে আর বন্ধু কি করে? আর আপনার বন্ধুকে গালি দিলে আপনি কি করেন? 3টা চড় দিয়ে দেন, তাই না? একটা গালি দিলে 5টা গালি শুনায় দেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে সহ্য করতে না পেরে গালির একটা জবাব দিয়ে ফেলছে। কি করছে বলেন তো? কথা বলেন, কি করছে? গালির একটা জবাব দিয়ে ফেলছে। যেই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গালির জবাব দিয়েছে, সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে উঠে চলে যাচ্ছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নিয়ে সামনে গিয়ে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ব্যক্তিটি যখন আমাকে গালি দিচ্ছিল আপনি হাসতেছিলেন, কিন্তু যখন আমি কথার জবাব দিলাম তখন আপনি উঠে আসলেন, মন খারাপ করলেন কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর তুমি যখন চুপ ছিলে আর ওই ব্যক্তি তোমাকে গালি দিচ্ছিল, স্বয়ং তোমার পক্ষ থেকে ফেরেশতারা ওই গালির জবাব দিচ্ছিল, আর তুমি যে মুহূর্তে জবাব দিয়েছো আবু বকর, ওই মুহূর্তে ফেরেশতারা চলে গিয়েছে, শয়তান চলে এসেছে, আর যেখানে শয়তান থাকে ওখানে আমি মুহাম্মদ থাকি না। কি গালির জবাব দিবেন কালকে থেকে? একটা গালি দিলে 3টা শোনাবেন, একটা কষ্ট দিলে 3টা কষ্ট দিবেন, কর্তৃপক্ষ হবেন। আমার কথা বুঝেন না? আমার কথা বুঝতে পেরেছেন? জান্নাতের পথ সহজ না কঠিন? সহজও আছে, কঠিনও আছে। কঠিনটা কি? ধৈর্য। কঠিনটা কি বলেন তো? ধৈর্য। যার যত ধৈর্য বেশি সে তত দ্রুত জান্নাতে চলে যেতে পারবে, আর যার যত ধৈর্য কম সে তত দ্রুত জাহান্নামের দিকে ধাবিত হয়। এই জন্য ধৈর্যশীল হতে হবে। যত আপনি ধৈর্য নিয়ে টিকে থাকতে পারবেন, হালাল ইনকাম করতেছেন, আপনার পাশের চায়ের দোকানদার সে সিনেমা দেখায়, গান শোনায়, সিগারেট বিক্রয় করে, সে হারাম উপার্জনের সাথে জড়িত, কিন্তু আপনি হালাল ইনকাম করেন, আপনি সিনেমাও দেখান না, গানও শোনান না, নাটকও দেখান না, আপনার ইনকাম কম, তাহলে কি খারাপ লাগবে না? যে না আমি ধৈর্য ধরতে পারতেছি না, তার ইনকাম 1500, আমি 500 টাকা ইনকাম করতেছি, তাহলে আমিও টিভি লাগাই, আমিও সিনেমা দেখাই, আমিও সিগারেট বিক্রয় করি। কি আছে না এমনটা চিন্তা? কি আছে কিনা এমনটা? এই চিন্তা থেকে আপনিও এগুলা লাগালেন, তাহলে কি আপনার ধৈর্য থাকলো না? আপনি জাহান্নামের পথে হাঁটলেন। কি জাহান্নামের পথ বললাম, বুঝেন না মনে হয়? সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত ওই যে সলিমউদ্দিন সাহেব তার চায়ের দোকানে সিনেমা দেখাচ্ছে। আগে মানুষ সিনেমা দেখতে যেত কোথায়? জলঢাকায় হল আছে, তাহলে কোথায় যেত আগে সিনেমা দেখতে? জলঢাকায়। আর এখন সিনেমা হল কোথায়? হ্যাঁ, আপনাদের বাজারের নাম কি? এই বাজারের নাম কি? যেখানে নিকটবর্তী বাজার কোনটা আপনাদের? জলঢাকা। তাহলে আগে তো মানুষ সিনেমা দেখতে যেত কোথায়? সিনেমা হলে। আর এখন ইমাম সাহেব নামাজ পড়ায় বের হয়ে চায়ের দোকানে বসে ইমাম সাহেব সিনেমা দেখে, অন্য লোকেরা কি করবে? কি তাই না? বিষয়টা এমনটা না?
মুরব্বী চাচা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে নামাজ পড়ে বের হয়, পানের সাথে জর্দা চিবাই আর বসে বসে সিনেমা দেখে। মনে রাখার চেষ্টা করবেন যারা দোকানদার ভাইরা আছেন, হয়তো আপনার মন চাচ্ছে তার মতো আপনি জাহান্নামের দিকে মানুষকে ডাকবেন, কেমনে জাহান্নামের দিকে ডাকে মনে রাখার চেষ্টা করবেন। সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত তার দোকানে যত মানুষ সিনেমা দেখবে, যত মানুষ সিগারেট খাবে, যে সিগারেট খায় সেটা একা পাপ করে, যে সিনেমা দেখে সেটা একা পাপ করে। কিন্তু আপনি দোকানদার, আপনি সিনেমা দেখতে সহযোগিতা করেন, আপনি গান শুনতে সহযোগিতা করেন, নাটক দেখতে সহযোগিতা করেন, সিগারেট খেতে সহযোগিতা করেন, জর্দা খেতে সহযোগিতা করেন। যত মানুষ আপনার দোকানে সিনেমা দেখবে, যত মানুষ আপনার দোকানে সিগারেট খাবে, যে খায় সেটা একা পাপ করে। কিন্তু আপনি সহযোগিতা করার কারণে যত মানুষকে খাওয়াবেন, যত মানুষকে গান শোনাবেন, নাটক দেখাবেন, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। কি নাউযুবিল্লাহ বলতে লজ্জা লাগে? আপনাদের লজ্জা লাগে কি? আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে কি জান্নাতের পথ যেমন সহজ, তেমন ধৈর্য ধারণ করার মাধ্যমে আবার এটা ধরে রাখা অনেক কঠিন, কি তাই না? কি মনে হলো ধরে রাখা কঠিন না? দেখা যাচ্ছে আপনার বোন আপনার জমিটা হয়ে মরার আগে চাই নাই, অর্থাৎ আপনার বোন মারা গিয়েছে কিন্তু সে জমিটা চাই নাই। আপনি কি করলেন? আপনার বোনের জমিটা ফাঁকি দিয়ে দিলেন। তার মানে আপনার ভাগিনা যারা আছে তাদেরকে ভাগ করে দিলেন না, অর্থাৎ আপনার ছেলেও তার ফুফুর জমিটা ফাঁকি দিয়ে দিয়েছে। কি দেয় কিনা? কথা বলতে হবে, দেয় কিনা? এটা কি অতি লোভ না? এটা কি বলেন তো? এটা হলো আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ মোহচ্ছন্ন হয়েছে, আচ্ছন্ন হয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তারা কবর উপনীত হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আরো চাই, আরো চাই, না হালাল না হারাম, এই চিন্তায় বিভোর হয়ে তারা আরো চাইতে থাকবে, আরো চাইতে থাকবে। তারা তাদের বোধের জমি দখল করবে, তারা তাদের ফুফুর জমি দখল করবে, তারা সিনেমা দেখিয়ে টাকা ইনকাম করবে, তারা সিগারেট বিক্রয় করে টাকা ইনকাম করবে। তারা জান্নাতের জন্য ধৈর্য ধারণ করতে পারে না। এই জান্নাতের পথ যেমন সহজ, ধৈর্য ধারণ করার মাধ্যমে কঠিন না? এখন আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, না আমার বাবা তো অন্যায় করেছে, আমি হালাল ইনকাম করে জমি জায়গা ক্রয় করব, আমি হালাল ইনকাম করে জমি জায়গাতে ফসল আবাদ করব, আমার ফুফুর জমিটা আমি ফেরত দিয়ে দিলাম। কয়জন ইমানদার আছেন এখানে এমন? খুঁজে পাওয়া যাবে? মনে রাখার চেষ্টা করবেন, যারা বোনের জমি দখল করে আছেন, ফুফুর জমি দখল করে আছেন, আগামীকাল সকাল হতে হতে ফেরত দেওয়ার চেষ্টা করবেন। তা না হলে বোনের জমি দখল করার কারণে, ফুফুর জমি দখল করার কারণে কিয়ামতের মাঠে আপনার বোন আপনাকে ক্ষমা করবে না, আপনার ফুফু আপনাকে ক্ষমা করবে না। জান্নাতে যাওয়ার অন্তরায় হয়ে যাবে এই জমি। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন এই জমি জায়গা কিয়ামতের মাঠে আপনি দেখতে পাবেন, তখন আপনি আফসোস করবেন আর বলবেন, হায় আফসোস, আমার জান্নাতে যাওয়ার জন্য অন্তরায় হয়ে যাচ্ছে এই জমি। হায় আফসোস, আমার জান্নাতে যাওয়ার জন্য অন্তরায় হয়ে যাচ্ছে এই সম্পদ। আমি দুনিয়াতে তো এটা আমার বোনকে দিয়ে দিলেই পারতাম, আমি দুনিয়াতে তো আমার ফুফুকে এটা দিয়ে দিলেই পারতাম। বলেন তো সেদিন আফসোস করে লাভ আছে? তাহলে জান্নাতে যাওয়ার অন্তরায় যদি হয়ে যায় বিষয়টা, তাহলে দুনিয়াতে ফেরত দেওয়া লাগবে না। এই জন্য আপনার বাবা হয়তো ফেরত দেয় নাই, মুরব্বী হয়ে গিয়েছেন, তাই কি হয়েছে? আপনার বোনকে অথবা আপনার বোনের সন্তানদেরকে মারা যাওয়ার আগে ফেরত দিয়ে যাবেন। তা না হলে কিয়ামতের মাঠে আপনার বোন আপনাকে কখনো ক্ষমা করবে না। কেন? সেদিন মানুষ নাফসি নাফসি করবে, কোন মানুষকে ক্ষমা করবে না। এক পর্যায়ে আপনার জীবনের যত অর্জিত নেকি আছে, এমনিতেই তো নেকি খুঁজে পাওয়া যায় না, সব পাপে ভরা আমল, সব পাপে ভরা জীবন। যতটুকু নেকি অর্জন করেছেন এই সব নেকিটুকু আপনার বোন নিয়ে যাবে, আপনার ভাগিনারা নিয়ে যাবে। যখন আপনার বোন ভাগিনারা নিয়ে যেতে 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 আপনার আর কিছু থাকবে না, অর্থাৎ নেকির পাল্লা শেষ, তখন তাদের যে গুনাহগুলো আছে সেগুলো আপনার আমলনামায় চলে আসবে। কি তাহলে জান্নাতে যাওয়ার কথা বাধা হয়ে গেল না? আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে মনে রাখার চেষ্টা করতে হবে আমাকে আপনাকে, জান্নাত পাওয়া যেমন সহজ, আবার জান্নাতের জন্য অন্তরায় হয়ে যাবে যদি আপনি ধৈর্য ধারণ করতে না পারেন। প্রতিটা বিষয়ের সাথে ধৈর্য সম্পৃক্ত। সুতরাং প্রিয় বন্ধুরা, আমার আকাঙ্ক্ষা থাকতে হবে, আমি কিয়ামতের মাঠে জান্নাত লাভ করতে চাই, আমলনামা ডান হাতে পেতে চাই, মিজানের পাল্লা যাতে করে আমলের পাল্লা ভারী হয়। সেজন্য আমাকে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো, আমাকে আপনাকে সর্ব অবস্থায় মনে রাখতে হবে যে আমার একটা আকাঙ্ক্ষা থাকবে, আমি কিয়ামতের মাঠে অপমানিত হতে চাই না। কিয়ামতের মাঠে যে ব্যক্তি অপমানিত হবে না, যে কবরে অপমানিত হবে না, সে সরাসরি দ্রুত জান্নাতে যেতে পারবে, সে আরশের ছায়ায় স্থান পাবে। মনে রাখার চেষ্টা করবেন,
কিয়ামতের মাঠে যখন সূর্য মাথার নিকটবর্তী হয়ে যাবে, তখন শরীর থেকে ঘাম পুঁজ বের হতে 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 কোন মানুষের টাকনু বরাবর, কোন মানুষের হাঁটু বরাবর, কোন মানুষের কোমর বরাবর তারা ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। মনে রাখার চেষ্টা করবেন, এই কঠিন পরিস্থিতিতে আপনি যদি ওই সূর্য থেকে আড়ালে থাকতে চান বা ঘামের মধ্যে হাবুডুবু খেতে না চান, তাহলে আপনাকে 7 শ্রেণীর মানুষের নিকটবর্তী হতে হবে। বলেন তো কয় শ্রেণীর? কথা বলতে হবে, কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষের নিকটবর্তী হতে হবে। তার মধ্যে 1 নম্বরটা হলো ইমাম আদিল, ন্যায় পরায়ণ শাসক হতে হবে। আপনি আপনার পরিবারের শাসক হিসেবে ন্যায় পরায়ণ হতে হবে। আপনি আপনার গ্রামের শাসক হিসেবে ন্যায় পরায়ণ হতে হবে। আপনি আপনার ওয়ার্ডের শাসক হিসেবে ন্যায় পরায়ণ হতে হবে। আপনি আপনার ইউনিয়নের প্রধান হিসেবে, শাসক হিসেবে আপনাকে ন্যায় পরায়ণ হতে হবে। আপনি আপনার থানার শাসক হিসেবে আপনাকে ন্যায় পরায়ণ হতে হবে। আপনি আপনার জেলার শাসক হিসেবে আপনাকে ন্যায় পরায়ণ হতে হবে। আপনি আপনার বিভাগীয় প্রধান শাসক হিসেবে আপনাকে ন্যায় পরায়ণ হতে হবে। আপনি আপনার দেশের শাসক হিসেবে আপনাকে ন্যায় পরায়ণ হতে হবে। তাহলে যারা আরশের ছায়া পাবে, যারা কিয়ামতের মাঠে সম্মানিত হবে, তাদের মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি, তারা হলো ন্যায় পরায়ণ শাসক। অর্থাৎ পরিবারের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে, সব ক্ষেত্রে যদি আপনি একজন উত্তম শাসক হতে পারেন, তাহলে আপনি আরশের ছায়ায় স্থান পাবেন। কিন্তু যদি আপনি শাসন ক্ষমতা পেয়ে যদি আপনি ন্যায় পরায়ণ হতে না পারেন, যদি আপনি রাসূলের বিরুদ্ধাচরণ করেন, তাহলে কিয়ামতের মাঠে আরশের ছায়া তো বহুদূরের কথা, আপনার অধীনস্থ যত মানুষ আছে সবাই আপনার বিরুদ্ধে কথা বলবে। কথা বুঝেন নাই? কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোথায় দুনিয়ার রাজা বাদশারা, কোথায় দুনিয়ার শাসকরা, কোথায় দুনিয়ার মালিকরা? আজকে তোমরা আমার সামনে আসো। সুতরাং দুনিয়াতে হয়তো আপনি সাময়িক এই গণতন্ত্রের রাজনীতির মাধ্যমে শিরকি পদ্ধতিতে আপনি ক্ষমতা হস্তান্তর করে আপনি হয়তো মানুষের উপরে চাপ প্রয়োগ করে, জুলুম নির্যাতন করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবেন, কিন্তু কিয়ামতের মাঠে আপনাকে অবশ্যই অবশ্যই অপমানিত হতে হবে। সুতরাং দুনিয়াতে যদি আপনি নেতা হন, তাহলে ন্যায় পরায়ণ নেতা হতে হবে, ন্যায় পরায়ণ শাসক হতে হবে। আপনি এমন শাসক হলেন যে শাসক, অর্থাৎ এমন আপনার নেতৃত্ব স্থানীয় এলাকা হতে হবে। এমনকি যদি আমি একটা মসজিদের উদাহরণ দিয়ে শুরু করি, যে আপনি একজন মসজিদের সভাপতি, সেক্রেটারি মানে আপনি ওই মসজিদের নেতা, আপনি একজন পরিবার প্রধান মানে পরিবারের নেতা, আপনি ওয়ার্ডের মেম্বার মানে ওই ওয়ার্ডের নেতা, আপনি ইউনিয়নের চেয়ারম্যান মানে একটা ইউনিয়নের নেতা। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, অর্থাৎ আপনার যতটুকু এরিয়া আছে এই এরিয়ার পুরো দায়িত্ব আপনার। ভালো কাজের নেকি যেমন আপনি পাবেন, গুনাহের নেকিটাও অর্থাৎ গুনাহের ভাগটাও আপনার আমলনামায় যাবে। কি দায়িত্বভার গ্রহণ করতে পারবেন? আমার কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? দেখা যাচ্ছে আপনি একজন নেতৃত্ব স্থানীয় বড় নেতা হলেন, অর্থাৎ ইমাম আদিল হলেন। এখন আপনার মাধ্যমে গোটা জলঢাকাতে একটা এমন কোরআন ও সহিহ সুন্নাহ প্রচারের জন্য তাফসীরুল কোরআন মাহফিল হলো, যত মানুষ হেদায়েত প্রাপ্ত হবে প্রত্যেক ব্যক্তির একটা করে নেকির ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। সেম একই ভাবে আপনি এমন একজন নেতা যে আপনি কোরআন হাদিসের অনুষ্ঠানে আসলেন, আবার আপনাকে একজন দেখা যাচ্ছে ডিজে পার্টির আয়োজন, গানের আয়োজনে আপনাকে আহ্বান করলো, সেখানে গিয়ে আপনি প্রধান অতিথির বক্তব্য পেশ করলেন। মনে রাখার চেষ্টা করবেন, ওখান থেকে যত মানুষ গুনাহে জারিয়া কামাই করবে প্রত্যেক ব্যক্তির একটা করে গুনাহের ভাগ আপনার আমলনামায় যুক্ত হবে। কি কথা বুঝেন নাই? আমার কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? আপনার নেতৃত্ব স্থানীয় এলাকায় যেমন আপনি পরিবার প্রধান, আপনার পরিবারে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিনেমা চলে, গান চলে, নাটক চলে, তো ডিশের বিল আপনি দেন, কারেন্টের বিল আপনি দেন। আপনি চাইলে এটা বন্ধ করতে পারতেন, কিন্তু আপনি বন্ধ করেন নাই। আপনার পরিবারের যতজন সদস্য সিনেমা দেখবে আপনার অর্থের মাধ্যমে এবং আপনার সহযোগিতার মাধ্যমে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। সেম একইভাবে যখন আপনি গ্রাম্য দায়িত্বশীল হবেন, আপনার গ্রামে যত দোকানে সিগারেট বিক্রয় হবে, তামাক জর্দা গুল বিক্রয় হবে, এবং আপনার এই এলাকায় দেখা যাচ্ছে আপনি হয়তো ইউনিয়নের কি এটা মেম্বার সাহেব, অর্থাৎ আপনার ইউনিয়নে আপনি চাইলে চায়ের দোকানে সিনেমা বন্ধ করতে পারেন। আপনি চেয়ারম্যান সাহেব, আপনার গোটা বৃহত্তর এলাকায় কয়েকটা ওয়ার্ড মিলে একটা চেয়ারম্যানের দায়িত্ব হয়, আপনি এগুলা চাইলে হয়তো সিনেমা বন্ধ করতে পারতেন, কিন্তু যেহেতু আপনি বন্ধ করেন নাই, অবশ্যই অবশ্যই যত মানুষ আপনার মাধ্যমে সিনেমা দেখবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। কি দায়িত্ব অনেক সহজ, দায়িত্ব অনেক সহজ।
আপনি গোটা জল ঢাকার একজন বড় দায়িত্বশীল। আমি জানি না কে আছে, সাপোজ আমি একটা নাম নিলাম, আপনি গোটা জল ঢাকার একটা বড় দায়িত্বশীল, বিশাল দায়িত্ব নিয়ে আপনি বসে আছেন। কিন্তু দেখা যাচ্ছে এই জল ঢাকাতে বা রাস্তায় রাস্তায় আমরা দেখি ওই কারেন্টের খুঁটিতে সিনেমা হলের সিনেমা দেখানোর জন্য নগ্ন নারীর ছবি সহ সিনেমার জন্য আকর্ষণ সৃষ্টি করে পোস্টারটা লাগানো হয় যে অমুক সিনেমা হলে অমুক সিনেমা চলতেছে। মনে রাখার চেষ্টা করবেন, যদি আপনার ওয়ার্ড হয়, যদি আপনার ইউনিয়ন হয়, যদি আপনার জেলা হয়, অর্থাৎ আপনি যে এলাকার প্রধান, এই এলাকার প্রধান হওয়া সত্ত্বেও আপনি নিজেকে হয়তো মুসলিম বলে পরিচয় দেন, ইমানদার বলে পরিচয় দেন, মাহফিলে গিয়ে হুজুরদের বক্তব্য বন্ধ করে আপনি বক্তব্য শোনান মানুষদেরকে। মনে রাখার চেষ্টা করবেন, যত মানুষের অর্থাৎ আপনি থাকা অবস্থায় এই পোস্টারটা নিয়ে মানুষ সিনেমার দিকে আহ্বান করবে, আর আপনি এটা বন্ধ করতে না পারবেন, যতদিন এটা চলবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। কি সহজ? কি মনে হয় আপনার কাছে বিষয়টা সহজ না কঠিন? সহজ না কঠিন? সহজ না, বরং কঠিন। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, নেতা হতে হবে ন্যায়প্রাণ, নেতা হতে হবে উত্তম, রাসূলের আদর্শ এবং নির্ভীক হতে হবে, যে পাপ কাজ যেমন বাধা দিবে, নেকির কাজে সহযোগিতা করবে, সঠিক পরামর্শ দিবে, সঠিক বিচার ফয়সালা করবে। কিন্তু আপনি একজন এমন নেতা, আপনার পকেটে 50 টাকা দিলে চোর সাজামুক্ত হয়ে যায়। গতদিন খুলনা থেকে আসার সময় এক পুলিশ অফিসারের সাথে আসছিলাম, বলতেছে যে আমার এই পোশাকটা পরতে এখন লজ্জা লাগে নেতাদের আচরণের জন্য। কেন? নেতাদের আচরণ এতটাই খারাপ, দেখা যাচ্ছে নেতার একজন কর্মীকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে, সামনাসামনি নেতা গিয়ে বলে এই তাকে ধরেছো কেন, ছেড়ে দাও ছেড়ে দাও, কিন্তু রাত্রে ঠিকই আবার ফোন দিয়ে বলে তাকে ধরে জেলে ভরে রাখো। কথা বুঝেন নাই? এই জন্য এমন যদি নেতা হয় তাহলে তারা কি আরশের ছায়ায় স্থান পাবে? আপনি কি এটা হতে চান? কি কেউ কথা বলেন? সবাই হতে চান, এমনটা হতে চান, আরশের ছায়ায় স্থান পেতে চান? যদি পেতে চান তাহলে দায়িত্ব এড়িয়ে যেতে হবে। যত দায়িত্ব এড়িয়ে যেতে পারবেন তত আপনি কল্যাণকামী হবেন। আর যে যত দায়িত্ব চেয়ে নিবে সে তত জঞ্জাল ঘাড়ে নিবে। এই জন্য যত সম্ভব দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর দায়িত্ব নিলেন মানে আপনি দুনিয়াতে মানুষ হয়তো আপনাকে সেলুট দিবে, সম্মান করবে, এগুলা ভালোবেসে করে না, টাকার জন্য করে আর ক্ষমতার জন্য করে। আর কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য নেতা হতে হবে ওমারের মতো। কথা বুঝতে পেরেছেন? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে আমাকে আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, এমন নেতা হতে হবে ইমাম আদিল, ন্যায় পরায়ণ, সৎ, নির্ভীক হতে হবে। যদি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আসে তখন আপনি দায়িত্ব গ্রহণ করবেন, কিন্তু পোস্টারটা নিয়ে, ইসলামের লেবাস লাগিয়ে, দাড়ি টুপি লাগিয়ে, ইসলামকে ব্যবহার করে, রাসূলের সুন্নতের বিরোধিতা করে কখনো দায়িত্ব চেয়ে নিয়ে বলবেন না যে আমি ইসলাম প্রতিষ্ঠা করব। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। সুন্নতের বিরোধিতা, এই সুন্নতের বিরোধিতা করে আবার বলেন আপনি ইমাম আদিল, অসম্ভব হতে পারে না। আর আপনারা ওই প্রতারণার ফাঁদে পা দিবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম, 2 নম্বর, যারা আরশের ছায়ায় স্থান পাবে কিয়ামতের মাঠে, তাদের এক শ্রেণীর ব্যক্তি যারা ওই যুবক যারা আল্লাহর ইবাদতে সর্বদা বড় হয়েছে, অর্থাৎ আল্লাহর ইবাদত বান্দিগির মাধ্যমে তারা বেড়ে উঠেছে, সব সময় আল্লাহর ইবাদত বান্দিগির মাধ্যমে তারা জীবন অতিবাহিত করে, যে জীবনের মধ্যে শুধু আল্লাহর ইবাদত আছে। সে যখন বিভিন্ন জায়গায় ব্যাংকে চাকরি করতে গিয়েছে, গিয়ে দেখেছে সেখানে আমার সুদের লেনদেন করতে হচ্ছে। এই মুহূর্তে সে চিন্তা করলো, যেহেতু সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদ খাওয়া, লেখা, সাক্ষী থাকা সবাই সমান অপরাধী, সেই মুহূর্তে সে চাকরিটা ছেড়ে দিয়ে হালাল কোন ইনকামের ব্যবস্থা করবে, অর্থাৎ সে হারাম থেকে বিরত হয়ে হালালের মধ্যে ঢুকলো। এটা একটা ইবাদত। যখন আপনি কোন প্রতিষ্ঠানে চাকরি করবেন তখন সকাল 8টায় আপনার ঢোকার অনুমতি বা নিয়ম, আপনি সকাল 8টায় ঢুকবেন, বিকাল 5টায় বের হবেন, আধা ঘন্টা বা 1 ঘন্টা ফাঁকি দিবেন না। তাহলে এটাই হলো ইবাদতের পন্থা। আপনি যে অফিসে চাকরি করবেন, টেবিলের নিচ দিয়ে ঘুষ, টেবিলের উপর দিয়ে সুদের টাকার লেনদেন বর্জন করবেন, অন্যের জমির আইল কেটে ছোট করবেন না, হালালের সাথে জড়াবেন এবং সর্ব অবস্থায় চেষ্টা করতে হবে যে আমাকে আপনাকে কোন হারাম পণ্য বিক্রয় করা থেকে বিরত থাকা, ওজনে বা পরিমাপে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, এরকম জঘন্যতম পাপ থেকে বিরত হয়ে মিথ্যা না বলা বা সবসময় সত্যের পথে থাকা, হালালের পথে থাকা, মিথ্যা বর্জন করা, সন্তানকে আদর্শিত করা, সন্তানকে মানুষের অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথের পথিক হিসেবে গঠন করা। এই সার্বিক বিষয় যদি আপনি বিশ্লেষণ করে ইবাদত বন্দেগীর মধ্যে আপনার এই সময়টা অতিবাহিত করতে পারেন,
তো আপনি আরশের ছায়ায় স্থান পাবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যুবকদের জন্য উত্তম জায়গা হলো উত্তম, অর্থাৎ মানুষের একেবারে পুরো জীবনটা ইবাদতের জায়গা, তবে সবথেকে উত্তম ইবাদতের সময়টা হলো যুবক বয়সটা। এখন বলেন তো কয়জন যুবক ভাইয়ের দাঁড়িয়ে আছে? কয়জন যুবক ভাইয়ের দাঁড়িয়ে আছে? কয়জন যুবক ভাইয়ের দাঁড়িয়ে নাই? কেন দাঁড়িয়ে নাই? আম্মু বলেছে দাঁড়িয়ে রাখলে চেহারার সৌন্দর্য নষ্ট হয়। কি আছে না এমনটা? বাবা সাথে করে সেলুনে নিয়ে যায় দাড়ি কাটার জন্য। কি বাবার গায়রত আছে? বাবার ইজ্জত আছে? বাবার লজ্জা আছে? বাবার সম্মান আছে যে সন্তানকে পাপ করতে শেখায়? মায়ের ইজ্জত আছে, মায়ের গায়রত আছে? কেমনই বা বাবা, কেমনই বা মা যে সন্তানকে দাড়ি কাটা শেখায়, সন্তানকে সিগারেট খাওয়া শেখায়, সন্তানকে গান শোনা শেখায়, সন্তানকে নাটক দেখা শেখায়, সন্তানকে মিথ্যা বলা শেখায়। আপনি আপনার সন্তানকে বললেন যাবো অমুকে আমার কাছে টাকা পাই, যদি অমুকে বাড়িতে আসে তো তুমি বলবা যে আমার আব্বু বাড়িতে নেই। তাহলে আপনার সন্তানকে আপনি কি শিখালেন? কথা বললেন না কেন? কি শিখালেন? মিথ্যা বলা শিখালেন। দেখা যাচ্ছে আপনি একদিন 5 টাকা হাতে দিলেন আপনার সন্তানের হাতে, যে যাও আপু সিগারেট কিনে নিয়ে আসো। আপনার ছেলেটা 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন বলতেছে যে আমার আব্বু কি খাই আমিও একটু খাই। কি তাই না? তাহলে সন্তানকে সিগারেট খাওয়া শেখালো কে? তার বাবা। এই জন্য আজকে দেখবেন যুবক ভাইয়েরা তারা ইবাদত বন্দেগী করবে কিভাবে? তারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় এমন ভাবে ওই সিগারেটের দোকান থেকে একটা সিগারেট কিনে আর চায়ের দোকান থেকে ডিশ লাইট দিয়ে গ্যাস লাইট দিয়ে সিগারেটটা ধরায়। তার পাশে কোনো মুরব্বী দাঁড়িয়ে আছে, ও কেয়ার করে না। তার পাশে আলেম দাঁড়িয়ে আছে, ও কেয়ার করে না। তার পাশে তার বাবা দাঁড়িয়ে আছে, ও বাবাকে গুরুত্ব দেয় না। তার পাশে মুরব্বী দাঁড়িয়ে আছে, ও দাম দেয় না। তার পাশে তার মা দাঁড়িয়ে আছে, ও কাউকে তোয়াক্কা করে না। তার পাশে একটা শিশু দাঁড়িয়ে আছে, ও তোয়াক্কা করে না। তার পাশে তার আপন সন্তান দাঁড়িয়ে আছে, ও তোয়াক্কা করে না। ও সিগারেট খায় আর নিজের বাপের দিকে ধোয়া ছাড়ে, ও সিগারেট খায় আর নিজের দাদার দিকে ধোয়া ছাড়ে, ও সিগারেট খায় ও আলেম ওলামার দিকে ধোয়া ছাড়ে। এজন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করে। আল্লাহ রাসূল বলছেন তোমরা যদি ঈমানদার নিজেকে দাবি করো তাহলে কোন নেশাগ্রস্ত ব্যক্তির জানাজার নামাজে অংশগ্রহণ করবে না যে প্রকাশ্যে মদ্যপান করে। তার মানে মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু যারা প্রকাশ্যে সেবন করবে, যদি নিজেকে ঈমানদার বলে দাবি করেন তার জানাজার নামাজে অংশগ্রহণ করবেন না। কি ঠিক বলতেছেন? কিন্তু হুজুরি তো নামাজ পড়ে তার জানাজার নামাজ। কথা বুঝেন নাই? এই জন্য নিজেকে যদি ঈমানদার দাবি করেন তাহলে আজকে থেকে কোনো সিগারেট করে জানাজার নামাজে অংশগ্রহণ করবেন না। নিজেকে যদি ঈমানদার দাবি করেন আজকে থেকে কোনো মদ করে জানাজার নামাজে অংশগ্রহণ করবেন না। নিজেকে যদি ঈমানদার দাবি করেন আজকের পর থেকে কোনো গুল করে জানাজার নামাজে অংশগ্রহণ করবেন না। নিজেকে যদি ঈমানদার দাবি করেন আজকে থেকে কোনো জর্দা করে জানাজার নামাজে অংশগ্রহণ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আপনারা এটাকে এগুলো তৈরি করেন কি? এদিকে আছে নাকি? এদিকে আছে, তামাক গাছ আছে না? মনে রাখার চেষ্টা করবেন, আপনি তামাক চাষ করেন আর আপনার মাধ্যমে গোটা বাংলাদেশে ওই তামাকের পাতা পোড়ানোর মাধ্যমে বা কাঁচা চলে যায়, যত মানুষের কাছে পৌঁছাবে, এই শুরু থেকে শেষ পর্যন্ত যারা মাঠে চাষ করেছে, যারা পানি সেচ দিয়েছে, যারা নিড়ানি দিয়েছে, যারা ফসল লাগিয়েছে, যারা এই শুকানো থেকে শুরু করে পোড়ানো পর্যন্ত সময় দিয়েছে, অর্থাৎ এটার সাথে যারাই জড়িত, আল্লাহ রাসূল বলছেন এটার সাথে 10 শ্রেণীর মানুষ আছে যারা হলো অভিশপ্ত, যারা এই অপরাধের সাথে অপরাধী, যারা কখনো জান্নাতে যাবে না। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 1 নম্বরটা হলো মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশা জাতীয় দ্রব্য সেবন করে তারা জান্নাতে প্রবেশ করবে না। কে বলেছে এটা? আমি বলেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। এখন রমজান মাসে আপনি সিগারেট দিয়ে সাহারি করেন আর জর্দা দিয়ে ইফতার করেন, আপনার রোজা কি কবুল হবে? কথা বলতেছেন না কেন? কবুল হবে। তাহলে যে রোজা থাকে তার রোজা যদি কবুল না হয়, তো যে সিগারেট বানাতে সহযোগিতা করেন, যে তামাক বানাতে সহযোগিতা করেন, যে জর্দা বানাতে সহযোগিতা করেন, তার নামাজ কবুল হবে? কথা কি বুঝতে পেরেছেন? সে আল্লাহর নৈকট্যশীল বান্দা। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যে কথা বলতে চাচ্ছিলাম প্রিয় বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করতে হবে, যুবকদেরকে এমন পথে পরিচালিত করতে হবে যাতে করে তারা ঈমানদার হতে পারে, তাকওয়াশীল হতে পারে, পরহেজগারিতা অর্জন করতে পারে। আপনাদের এলাকার যুবকদের ধন্যবাদ দেওয়া দরকার,
যে তারা সুন্দর একটা সুপ্প ফাউন্ডেশনের করে সেখানে একটা চমৎকার একটা আয়োজন করেছে, এই জন্য তারা ধন্যবাদ পাওয়ার প্রাপ্য রাখে, যোগ্য রাখে, যোগ্যতা রাখে। কেন জানেন? অন্য এলাকার যুবকেরা গান বাজনার আয়োজন করে, অশ্লীলতার আয়োজন করে, যাত্রাপালার আয়োজন করে, কিন্তু আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার ছোট ভাই তারা আজকে এমন একটা আয়োজন করেছে যে আয়োজন থেকে মানুষ কুরআনের তাফসীর শুনবে, হাদিসের ব্যাখ্যাগুলো শুনবে। সুবহানাল্লাহ। কি তাহলে তারা কল্যাণকামী না? যারা আয়োজন করেছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা জান্নাতের জন্য এক ধাপ এগিয়ে গিয়েছেন, আর সফলতা দিয়েছে আল্লাহ। কেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো বান্দাকে আল্লাহ ভালোবাসে তখন ফেরেশতা জিবরিল আমিনকে কাছে ডাকবে, ডেকে বলে, জিবরিল, আমি ওই যে আব্দুর রহমানকে ভালোবাসি, ওই যে আমি আব্দুল জব্বারকে ভালোবাসি, ওই যে আমি আব্দুল সাত্তারকে ভালোবাসি। তখন ফেরেশতা জিবরিল আমিন আবার অন্যান্য সকল ফেরেশতাদেরকে বলে যে তোমরা শুনে রাখো, ওই যে আব্দুল সাত্তারকে, আব্দুল জব্বারকে, আব্দুল কুদ্দুসকে, আব্দুল্লাহকে, আব্দুর রহমানকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরিল ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তখন ফেরেশতারাও তাকে ভালোবাসে এবং ওই ব্যক্তির মাধ্যমে আল্লাহ এমন এমন কিছু কাজ করিয়ে নেয় যার মাধ্যমে দুনিয়াবাসী তাকে ভালোবাসে। সেম একই ভাবে আল্লাহর ভালোবাসার যেমন কিছু মানুষ আছে, শয়তানের ভালোবাসার কিছু মানুষ আছে, যারা চায়ের দোকানে মানুষকে সিনেমা দেখায়, যারা চায়ের দোকানে সিগারেট বিক্রয় করে, যারা সুদের লেনদেন করে, যারা মাদক দ্রব্য পাচার করে, যারা বর্ডার থেকে মাদক দ্রব্য এলাকায় এলাকায় সাপ্লাই করে, যারা সেলুনের দোকান দিয়ে মানুষের দাড়ি কেটে দেয়, যারা কি করে, যারা ওই সিনেমা হল করে গোটা এলাকার মানুষকে জাহান্নামী বানানোর প্রচেষ্টায় ব্যস্ত থাকে, এরা সব হলো শয়তানের বন্ধু। কথা বুঝতে পেরেছেন? যারা এলাকায় যাত্রাপালার আয়োজন করে, যারা গান বাজনার আয়োজন করে, অশ্লীলতার আয়োজন করে, বেপরদা চলাচল করাকে যারা প্রায়োরিটি দিয়ে দেয়, এরা সব হলো এই শয়তানের বন্ধু। আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং এখন সিদ্ধান্ত আপনার যে আপনি শয়তানের তাবেদারি করবেন নাকি আপনি আল্লাহর বন্ধু হবেন, সিদ্ধান্ত আপনার। কেন? ভালোবাসা পৃথিবীতে দুই প্রকারের, একটা হলো আল্লাহর জন্য ভালোবাসা, একটা দুনিয়ার জন্য ভালোবাসা। টাকা পয়সার প্রতি ভালোবাসা হয়, চেহারার প্রতি ভালোবাসা হয়, সম্পদের প্রতি ভালোবাসা হয়। আর একটা ভালোবাসা হয়, সেটা হলো আল্লাহর জন্য, যে ভালোবাসা টাকা পয়সা লাগে না, জমি জায়গা লাগে না, গাড়ি বাড়ি লাগে না, সম্পদ লাগে না, যে ভালোবাসার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা হয়, অর্থাৎ আল্লাহর জন্য ভালোবাসা। দেখবেন একটা ব্যক্তির প্রতি আপনার কিছু ভালোবাসা জন্মাবে, তার টাকা নাই, তার পয়সা নাই, তার জমি জায়গা নাই, তার গাড়ি বাড়ি নাই, কিন্তু আপনি তাকে এমন ভালোবাসবেন যে তার জন্য আপনার জীবন উৎসর্গ করে দিবেন। কি আছে না এমনটা? ভালোবাসাটা আল্লাহর জন্য, লিল্লাহি, আল্লাহর জন্য হতে হবে। যদি এমনটা হয়, মনে করবেন যে আল্লাহ তাকে ভালোবাসে তাই আপনি তাকে ভালোবাসেন, আর আল্লাহ আপনাকে ভালোবাসে তাই আপনি আল্লাহ ওয়ালাদের ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? যুবকদেরকে এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে করে তারা নামাজি, পরহেজগার, ইমানদার, তাকওয়াশীল হতে পারে। কি এমন ভাবে গড়ে তুলবেন? নাকি মদখোর বানাবেন, নাকি সিগারেটখোর বানাবেন, নাকি জর্দাখোর বানাবেন, নাকি বেনামাজি বানাবেন? 7 বছরের ছেলে মসজিদে আসলে তাকে মসজিদ থেকে বের করে দেয়। কি আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? বাচ্চা মসজিদ থেকে কথা বললেই বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের সন্তানদের বয়স 7 বছর হলে তাকে নামাজের শিক্ষা দাও। আর 7 বছর বয়সে বাচ্চা মসজিদে এসে কথা বললে তাকে মসজিদ থেকে বের করে দেয়। এরা পরহেজগার সাজে, এরা আল্লাহওয়ালা সাজে, এরা তাকওয়াশীল সাজে, আসলে এরা আল্লাহওয়ালা না। কি আপনাদের এলাকা আছে নাকি এমনটা? আছে। আমি মসজিদ নববীতে গিয়ে দেখেছি, সেখানে বাচ্চারা দৌড়াদৌড়ি করে কিন্তু কেউ কিছু বলে না, খেলা করে, নামাজ হচ্ছে, বাচ্চারা খেলা করতেছে, বাচ্চাদের খেলনার ব্যবস্থা করা হয়েছে, কেউ কিচ্ছু বলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছে, নামাজ পড়তেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সময় ঘাড়ে পিঠে হাসান হুসাইন উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। আর আপনার মসজিদের সভাপতি সাহেব এত পরহেজগার যে বাচ্চা কথা বলে তাকে মসজিদ থেকে বের করে দেয়। আমাকে দাওয়াত দিয়েন না মাহফিলে, আপনার মাহফিলে আসার আমার প্রয়োজন নেই, তবে কথা আপনাকে শুনতে হবে। কথা বুঝতে পেরেছেন? আপনাকে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেওয়ার অনুমতি কে দিয়েছে? কে ইখতিয়ার দিয়েছে আপনাকে? বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কেন? আপনি ইমামতের দায়িত্ব পেয়েছেন, তাই বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিবেন? কে ফতোয়া দিয়েছে আপনাকে বাচ্চা কথা বলে আপনার নামাজের ক্ষতি হয়? কে মাসআলা দিয়েছে আপনাকে বাচ্চা কথা বলে আপনার নামাজের ক্ষতি হয়? কোন মাসআলার ভিত্তিতে আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? কে অনুমতি দিয়েছে আপনাকে? কেন বের করলেন বাচ্চাকে? আপনি বাচ্চা কথা বলে আপনার নামাজের ক্ষতি হয়, কেউ বলেছে কথা? কোন সাহাবী বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? কোন সালাফি সালেহিন বলেছেন? কোন ইমাম বলেছে? তা আপনি পণ্ডিতি করেন কেন মসজিদের মধ্যে? বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কেন? এই জন্য তো ওলামায়ে কেরাম বলেছেন, মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের কিসের মেশরের শব্দ শোনা না যায়, মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসাল্লি শূন্য হয়ে গেছে।
তার বাস্তবতা আপনি দেখেন। অথচ 3 নম্বর হাদিস এমনটাই, 3 নম্বর বর্ণনা এমনটাই যে ওই লোকে জান্নাতে যাবে অর্থাৎ আরশের ছায়ায় স্থান পাবে এমন ব্যক্তি যার অন্তরটা সবসময় মসজিদে লেগে থাকে। ফজরের সময় বের হয়ে এসে ভাবে কখন জোহরের সময় হবে, জোহরের সময় বের হতে হতে ভাবে কখন আসরের সময় হবে, আসরে বের হতে হতে ভাবে কখন মাগরিবের সময় হবে, মাগরিবে বের হতে হতে ভাবে কখন ইশার সময় হবে, ইশার সময় বের হতে হতে ভাবে কখন তাহাজ্জুদের সময় হবে। আপনার এলাকাতে তাহাজ্জুদের আজান হয় না? তাহাজ্জুদের আজান হয়, বহু জায়গা আছে তাহাজ্জুদের আজান হয়, কিন্তু আপনার এলাকার মুরব্বীরাও অলস, আপনারাও অলস, যার কারণে তাহাজ্জুদের আজান হয় না। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? তাহলে কেন এমনটা হচ্ছে? যুবকরা মসজিদমুখী না কেন? তারা সিনেমার আড্ডায় কেন? তারা গানের আড্ডায় কেন? তারা বেপরদায় কেন? তারা অশ্লীলতার মধ্যে কেন? তাদের চুলের কাটিং দেখলে মুসলমান মনে হয় না কেন? তাদের পোশাক পরিচ্ছদ দেখলে মুসলমান মনে হয় না কেন? কেন আপনারা তাকে আদর্শিত করতে পারেন নাই? তাই কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এমন ব্যক্তি হতে হবে, এমন ইমানদার হতে হবে জান্নাতে যাওয়ার জন্য যে ফজরের সময় মসজিদ থেকে বের হলে আবার অন্তরটা টানা দেওয়া থাকবে কখন জোহরের আজান দেবে, জোহরে বের হলে অন্তর টানা দেওয়া থাকবে কখন আসরের আজান দেবে, আসরের সময় হয়ে গেলে আসরের নামাজ পড়ে বের হলে অন্তর টানা দিবে, অন্তর ডাকবে, আহ্বান করবে কখন মাগরিবের সময় হয়ে যাবে। কি তাই না? কথা কি বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? যদি অন্তরটা এমন হয় তাহলে এই অন্তর কিয়ামতের মাঠে যখন আপনার এই দেহে নতুন করে চামড়া গোস্ত মাংস দিয়ে দাঁড় করানো হবে তখন এই আত্মা এবং এই দেহটা আরশের ছায়ায় স্থান পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাকে আপনি কি করতে হবে? বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিতে হবে? কথা বলতেছেন না কেন? বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিতে হবে? কখনো বের করে দিবেন? আর আজকের পর থেকে কখনো দুঃসাহস দেখাবেন না। আল্লাহর ঘর থেকে বের করে দেওয়ার আপনি কে? আল্লাহর ঘর থেকে বাচ্চাকে, অনেক ভাইয়েরা আছে আমাদের কাছে অভিযোগ করে যে ভাই আমি বাচ্চাকে মসজিদে নিয়ে গেলে অমুক মুরব্বী রাগ করে, এই জন্য ভয়েতে নিয়ে যায় না। কি আছে না এমনটা? অনেক বাবা আছে বাচ্চাকে মসজিদে নিয়ে যেতে চায় না। আরে ছেলেদের নিয়ে যাবেন, মহিলাদের নামাজের ব্যবস্থা থাকবে, 5 ওয়াক্ত নামাজে মা বোনেরা তাদের মেয়েদেরকে নিয়ে মসজিদে যাবে। আজকে আমাদের সমাজের এক শ্রেণীর কাঠমোল্লারা এরা বউকে নিয়ে 3 চিল্লায় যায়, 40 দিনের চিল্লায় যায়, তাতে কোনো সমস্যা নাই। মহিলাদের মসজিদে যদি আমরা আসতে বলি তাহলে তারা বলে এখন থেকে ফিতনা সৃষ্টি হবে। জ্ঞানও নাই, কাণ্ড জ্ঞানও নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই, কিচ্ছু নাই। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যে কথা বলতে চাচ্ছিলাম মনে রাখার চেষ্টা করতে হবে, মহিলাদেরকে নামাজ বানাবেন না। প্রত্যেকটা অক্তিয়া মসজিদের সাথে আজকে থেকে জুমা মসজিদে মহিলাদের জুমার খুতবা শোনার ব্যবস্থা করবেন। কোনো মহিলাদের তালিম চলবে না। সমাজে প্রচলিত আছে ওই তালিমের ভাবি বা তালিমের দাদি, তালিমের নানি, কি আছে না এমনটা? এক এলাকা থেকে আরেক এলাকায় এসে ওই মহিলা তালিম দিয়ে করে যায়। কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কখন আল্লাহ রাসূল বলেছে আয়েশা তুমি যাও তো অমুক গ্রামে গিয়ে দাওয়াত দিয়ে আসো, বলেছে আল্লাহ রাসূল। তো আপনি এই দাদি নানি অমুক ভাবি আরেক গ্রাম থেকে এসে আপনার কাছে উল্টাপাল্টা দাওয়াত দিয়ে যাচ্ছে, আপনার স্ত্রীকে সেখানে বসতে দিলেন কেন? কেন আপনার স্ত্রীর জন্য মসজিদে নামাজের ব্যবস্থা করলেন না কেন? খুতবা শোনার ব্যবস্থা করলেন না কেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? কথা ভালো করে বুঝবেন, ব্রেন দিয়ে কথা ভালো করে বুঝবেন। এই দায়িত্ব কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের দেয় নাই যে এক গ্রাম থেকে আরেক গ্রামে গিয়ে দাওয়াতি কাজ করবে, এক এলাকা থেকে আরেক এলাকায় গিয়ে দাওয়াতি কাজ করবে। এটা কখনো অনুমতি ইসলামে নাই। তাহলে কি করবে? মসজিদে জুমার দিন খুতবা শোনার ব্যবস্থা করে দেবেন মহিলাদের। যদি ব্যবস্থা আছে কিনা আমি জানি না, যদি না থাকে তাহলে দ্রুত গতিতে চেষ্টা করবেন। এই ওয়াজ মাহফিলের আয়োজন করে টাকা নষ্ট করার আগে চেষ্টা করবেন মা বোনদেরকে মসজিদে মহিলাদের জন্য জায়গা করে দেওয়ার জন্য। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। প্রত্যেক আপনাদের স্ত্রীদেরকে নামাজি বানাবেন, পরহেজগার বানাবেন, তাহলে পরহেজগার ছেলে হবে। আর স্ত্রী বেনামাজি হলে বেনামাজি ছেলে হবে, স্ত্রী বেদিন হলে বেদিন ছেলে হবে। আর আপনাকে ইমানদার হতে হবে, আপনাকেও তাকওয়াশীল হতে হবে, গায়রতওয়ালা বাবা হতে হবে। আপনি বাবা হয়ে যদি ছেলের সঙ্গে মিথ্যা বলেন আপনার ছেলে কি করবে? আপনি বাবা হয়ে বেনামাজি হলে আপনার ছেলে কি করবে? আপনি বাবা হয়ে মিথ্যুক হলে আপনার ছেলে কি করবে? আপনি বাবা হয়ে স্ত্রীকে পিটালে আপনার ছেলে কি করবে? আপনি বাবা হয়ে দেখা যাচ্ছে সুদ খেলে আপনার ছেলে কি করবে? আপনি বাবা হয়ে ঘুষ খেলে আপনার ছেলে কি করবে? আপনি বাবা হয়ে মিথ্যা হলে আপনার ছেলেরা কি করবে? আপনি বাবা হয়ে সিগারেট খেলে আপনার ছেলে কি করবে? সেও পাপ করবে, সেও সিগারেট খাবে, সেও সুদখোর হবে, সেও ঘুষখোর হবে, সেও জমি দখলকারী হবে, তাই না? পরিবেশটা এমন নাকি? এই জন্য এমন ভাবে সন্তানকে গড়ে তুলবেন যাতে করে যুবকেরা তাদের অন্তর মসজিদ পানে সবসময় পড়ে থাকে, অর্থাৎ ফজরের সময় বের হয়ে জোহরে চিন্তা করবে। কিন্তু দুঃখজনক সত্য যে ফজরের 2 জন মুসল্লি আপনার দাদা আর ইমাম সাহেব, আর কেউ না। কি তাই না? দাদা আর ইমাম সাহেব। কেন? দাদা ভাবতেছে যে কদিন পরে তো মরে যাব, আজকে যাই নামাজ পড়ে আসি। আপনার দাদাও যুবক বয়সে মসজিদে যায় না কেন? আপনার দাদার ওই ইমানের জোর ছিল না, তাকওয়ার জোর ছিল না। তো আরশের ছায়ায় স্থান পাওয়ার মতো যোগ্যতা আছে তাহলে?
তাহলে যোগ্যতা থাকতে গেলে কি লাগবে? এমন অন্তর লাগবে যে অন্তর টানা দেওয়া থাকে সবসময়, কখন কোন ওক্তের সময় চলে আসবে। মা বোনরা কাজ করবে, দেখা যাচ্ছে মাগরিবের কাজ করতে উঠান ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু দিতে 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 মাগরিবের রক্ত শেষ। কি আছে না এমনটা? উঠান পরিষ্কার করতে করতে গরু গোয়ালে তুলতে 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 মাগরিবের রক্ত শেষ। এই নামাজকে নিয়ে আপনি এত অবহেলা করলেন কেন, অবজ্ঞা করলেন কেন? চলবে না। আপনি সফর অবস্থায় আছেন, আপনি সফর অবস্থায় থাকলেও কসর করে জমা করে আপনাকে সালাত আদায় করতেই হবে, আপনি কখনো বাদ দিতে পারবেন না। কখনো বুঝতে পেরেছেন আমার কথা? কি বুঝতে পেরেছেন? সুতরাং প্রিয় বন্ধুরা, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, এই গুরুত্বপূর্ণ বিষয়কে কখনো অবহেলা করার চেষ্টা করবেন না। তারপরে 4 নম্বরে, এমন দুইজন ব্যক্তি যারা আল্লাহর হস্তে পরস্পরের সাথে সম্পর্ক তৈরি করে এবং পরস্পরের সাথে সম্পর্ক বিচ্ছেদ তৈরি করে, অর্থাৎ হুব্বু ফিল্লাহ বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা। দেখা যাচ্ছে আপনার এমন একজন বন্ধু আছে যে আপনাকে নামাজে ডাকে, এ হলো আপনার আল্লাহর জন্য বন্ধুত্ব করার মতো একজন মানুষ। এমন বন্ধু আছে যে আপনাকে সিনেমা দেখতে নিয়ে যায়, তাকে আপনি আল্লাহর জন্য ঘৃণা করবেন। এমন বন্ধু আছে যে আপনাকে আল্লাহর জন্য ভালোবাসে, এ কথা বলে আপনাকে ওয়াজ মাহফিল শুনতে নিয়ে যায়, আপনি তাকে আল্লাহর জন্য ভালোবাসবেন। কিন্তু এমন বন্ধু আছে যে আপনাকে যাত্রাপালা শুনতে নিয়ে যায়, যে আপনাকে গানের আয়োজনে নিয়ে যায়, আপনি তাকে বুগদু ফিল্লাহ আল্লাহর জন্য ঘৃণা করবেন। এমন বন্ধু নির্বাচন করবেন যে আপনাকে প্রেম করতে সহযোগিতা করবে না, বরং সে আপনাকে প্রেমে বাধা দিবে। আর কখনো ছেলেতে মেয়েতে বন্ধুত্ব হতে পারে না, কখনো হতে পারে না। এটা হারাম, এটা নাজায়েজ, এটা হারাম, এটা নাজায়েজ। ছেলেতে মেয়েতে বন্ধুত্ব হওয়া মানে শয়তানে বন্ধুত্ব হওয়া। যতই সে টুপি পরুক, যতই সে দাড়ি রাখুক, যতই সে আলখেল্লা করুক, যতই সে বোরখা পরুক, যতই সে হাত মোজা পরুক, যতই সে পা মোজা পরুক, এদের মধ্যে দিন নাই, তাই ছেলেতে মেয়েতে বন্ধু হয়েছে। আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং ছেলেতে মেয়েতে বন্ধু হবে না। এমন বন্ধু নির্বাচন করতে হবে যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করায়। এমন বন্ধু নির্বাচন করতে হবে যে আপনাকে রাসূলের প্রতি ভালোবাসা বাড়ায়। এমন বন্ধু নির্বাচন করতে হবে যার চুলের কাটিং দেখলে সুন্নত বোঝা যায়। এমন বন্ধু নির্বাচন করতে হবে যে হালাল উপার্জন করে। এমন বন্ধু নির্বাচন করতে হবে যে সদা সত্য কথা বলে। এমন বন্ধু নির্বাচন করতে হবে যে আপনাকে জান্নাতের পথ দেখায়। এমন বন্ধু নির্বাচন করতে হবে যে আপনাকে পর্দা করতে শিখায়। বোনদেরকে বলছি, এমন বান্ধবী নির্বাচন করতে হবে যে আপনাকে দ্বীন মানতে শিখায়। কিন্তু এমন বান্ধবী নির্বাচন করা যাবে না যে স্বামীর সংসার নষ্ট করে দেয়। আসলে এমন বান্ধবী বর্তমানে এমন অনেক ভাবি আছে এলাকার, এক ভাবি আর এক ভাবির সাথে কূটনীতিগিরি করে, তাই না? 3 মহিলা যেখানে, কলকাতা শহর সেখানে কত প্রকার। এর স্বামীর বিরুদ্ধে ও, ওর স্বামীর বিরুদ্ধে আর একজনকে নিয়ে কথা বলতে 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 তালাক পর্যন্ত হয়ে যায়। এই বান্ধবী থেকে দূরে থাকবেন, এই বন্ধু থেকে দূরে থাকবেন, এগুলো ফিতনা। সুতরাং প্রিয় বন্ধুরা, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, এমন একটা বন্ধুত্ব তৈরি করতে হবে যে বন্ধুত্ব হবে আল্লাহর জন্য। যেখানে আল্লাহর সন্তুষ্টি নেই সেখানে বন্ধুত্ব করবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। যেখানে আল্লাহর সন্তুষ্টি আছে, হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসবেন, আবার আল্লাহর জন্য ঘৃণা করবেন। যে আপনাকে সিনেমা দেখতে নিয়ে যায় সে আপনার বন্ধু হতে পারে না। যে আপনাকে গান শুনতে নিয়ে যায় সে আপনার বন্ধু হতে পারে না। যে আপনার সিগারেট ধরিয়ে দেয় সে আপনার বন্ধু হতে পারে না। যে আপনাকে প্রেম করতে সহযোগিতা করে সে আপনার বন্ধু হতে পারে না। যে আপনাকে সুদ খেতে সহযোগিতা করে সে আপনার বন্ধু হতে পারে না। যে আপনাকে ঘুষ খেতে সহযোগিতা করে সে আপনার বন্ধু হতে পারে না। যে আপনাকে বেনামাজি বানায় সে আপনার বন্ধু হতে পারে না। যে আপনাকে মাদক দ্রব্য পাচার করতে সহযোগিতা করে সে আপনার বন্ধু হতে পারে না। যে আপনার সিগারেট ধরায় দেয় সে আপনার বন্ধু হতে পারে না। যে আপনার সিগারেট কিনতে টাকা দেয় সে আপনার বন্ধু হতে পারে না। যে আপনার জমি দখল করার অনুমতি দেয় বা পথ করে দেয় সে আপনার বন্ধু হতে পারে না। আপনার বন্ধু তো হবে একমাত্র আল্লাহর জন্য। আর যদি আল্লাহর জন্য না হয়ে এরকম হারাম কাজে আপনার বন্ধু আপনাকে সহযোগিতা করে, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব বর্জন করতে হবে। কি মনে থাকবে? মনে থাকবে না ভুলে যাবেন? যাওয়ার পরে ভুলে যাবেন না? ভুলে যাবেন। এমন বান্ধবী হতে হবে আপনার, যে বান্ধবী আপনাকে পর্দা করতে শেখাবে। এমন বান্ধবী হতে হবে যে বান্ধবী বলবে তুই যদি নামাজ না পড়িস তো তোর সাথে সম্পর্ক নাই। এমন বান্ধবী হবে যে বান্ধবী বলবে তুই যদি তোর স্বামীকে নিয়ে বদনাম করিস তাহলে আমার সাথে কখনো দেখা করবি না। এমন বান্ধবী হতে হবে যে বান্ধবী বলবে তুই যদি তোর শাশুড়িকে নিয়ে বদনাম করিস তাহলে কখনো আমার কাছে আসবি না। এমন বান্ধবী হতে হবে যে বান্ধবী বলবে, শাশুড়িকে বলবে, অর্থাৎ মহিলা মুরব্বী বান্ধবী হয় না, একথা বলবে যে তুমি যদি তোমার বৌমাকে নিয়ে গীবত নিন্দা করতে আসো তো আমার সাথে তোমার বন্ধুত্ব চলবে না। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে ভালোবাসা হবে কার জন্য? কথা বলতে হবে কার জন্য? ভালোবাসা হবে কার জন্য? ঘৃণা হবে কার জন্য? আল্লাহর জন্য। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে এই পয়েন্ট অবশ্যই মনে রাখার চেষ্টা করতে হবে। তারপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চক্ষু দিয়ে অশ্রু বিসর্জন হয়। তার মানে আমাদের জীবনে অনেক পাপ আছে না?
অনেক গুনাহ আছে না, অনেক অন্যায় আছে না, যে অন্যায় করার পরে আমরা কিন্তু অনুতপ্ত হই, কিন্তু ওই ব্যক্তি সব থেকে উত্তম যে পাপ করার পরে, গুনাহ করার পরে আল্লাহর কাছে অনুতপ্ত হয়, অনুতপ্ত হয়ে হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আর তার চোখ দিয়ে অশ্রু ঝরে, সাজদায় চলে যায়, সাজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, তার চোখ দিয়ে অশ্রু ঝরে। অর্থাৎ ওই চক্ষু কখনো জাহান্নামে যাবে না যে চক্ষু দিয়ে আল্লাহর ভয়ে অশ্রু ঝরে, ওই চক্ষু কখনো জাহান্নামে যাবে না যে চক্ষু দিয়ে আল্লাহর ভয়ে অশ্রু ঝরে। সুতরাং যদি আপনি আরশের ছায়া তলে স্থান পেতে চান, তাহলে এমন চক্ষু বানাতে হবে যে চক্ষু শুধু আল্লাহর ভয়ে কাঁদবে। কিন্তু আপনার চোখ তো সিনেমা দেখতে দেখতে কান্না করে, কি তাই না? জীবনে কয়দিন সিনেমা দেখতে দেখতে কান্না করেছেন? জীবনে কয়দিন গান শুনতে শুনতে কান্না করেছেন? জীবনে কয়দিন নাটক দেখতে দেখতে কান্না করে চোখ দিয়ে পানি বের হয়েছে? কিন্তু আপনার সারা জীবন খুঁজলে এমন কোনো দিন পাওয়া যাবে না যেদিন আপনি আল্লাহর ভয়ে কান্না করেছেন, সাজদায় গিয়ে আল্লাহর জন্য, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর এই আপনাকে যে নিয়ামত না, যে নিয়ামত দিয়েছেন এই জন্য আপনি কান্নাকাটি করেছেন, এমন কোনো দিন পাওয়া যাবে না। আপনি কান্না করেন কি জন্য জানেন? আপনি আপনার মহিলাকে ভালোবাসেন, সে মহিলা হয়তো আপনার ডাকে সাড়া দেয় না, এখন আপনি সাজদায় গিয়ে বলতেছেন যে আল্লাহ আমার তাকে চাই, আপনি এই জন্য কাঁদতেছেন, কি তাই না? এমনটা হয় না? আপনি চাচ্ছেন যে আল্লাহ অমুক ব্যক্তি সুদ খায়, আমি কেন সুদ খেতে পারি না, আপনি এই জন্য কাঁদতেছেন। আপনি একটা বারের জন্য, হালালের জন্য, অর্থাৎ জীবনে গুনাহ করেছেন, পাপ করেছেন, অন্যায় করেছেন, এজন্য আপনার চোখ দিয়ে অশ্রু ঝরে না। আপনার জীবনে এমন কোন 2 রাকাত নামাজ নাই যে 2 রাকাত নামাজের জন্য আপনি আল্লাহর কাছে কখনো একেবারে পুরা নামাজের মতো শুধু আল্লাহর সাথে কথা বলেছেন, এমন কোন 2 রাকাত আপনার, অর্থাৎ 2 রাকাত নামাজ আপনার জীবনে নাই, পাওয়া যাবে না। আপনার জীবনে এমন কোনো 2 টাকা দান নাই যে দানটা আপনি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন। আপনার জীবনে এমন কোনো তাহাজ্জুদের নামাজ নাই যে নামাজে আপনি 2 হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন আর চোখের পানি ঝরেছে। আপনি আল্লাহকে বলেছেন আল্লাহ তুমি আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি আমাকে উত্তম পরিবার দাও, আল্লাহ তুমি আমার হালাল ব্যবসা করার তৌফিক দাও, আল্লাহ তুমি আমার একজন নেককার পরহেজগার স্ত্রী দাও, আল্লাহ তুমি আমাকে দিনদার বানাও, আল্লাহ তুমি আমাকে পাপ থেকে মুক্ত করো। কখনো করেছেন এমন দোয়া? কখনো করেছেন দোয়া এমন ভাবে? কখনো তো দোয়া করতে পারেন না, এজন্য ব্যর্থ হয়েছেন। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, এমন হৃদয় হতে হবে যে হৃদয় আল্লাহর জন্য কান্না করে, এবং এমন চোখ হতে হবে যে চোখ আল্লাহর ভয়ে, চোখ দিয়ে অশ্রু ঝরে, সাজদায় গিয়ে অঝরে অশ্রু ঝরতেছে, কিন্তু আপনি সাজদা দেন, 2টা সাজদা দিতে সময় লাগে 30 সেকেন্ড, তাও লাগে না, মনে হয় 15 সেকেন্ডে 2টা সাজদা হয়ে যায়। কিন্তু আপনার সাজদা হতে হবে এত লম্বা যে পুরো সাজদার মধ্যে আপনি আল্লাহর সাথে কথা বলেছেন, আপনি আল্লাহর কাছে চেয়েছেন, কিন্তু পাওয়া যায় না। এটা অনেক কষ্টের, অনেক ব্যথার। তারপরে 6 নম্বর, এমন ব্যক্তি যাকে সুপ্রান্ত সুন্দরী নারী আহ্বান করার পরেও সে বলে আমি আল্লাহর জন্য এটা ত্যাগ করলাম বা আল্লাহর জন্য বাদ দিলাম। তার মানে আপনাকে যদি কেউ জেনার জন্য আহ্বান করে, তাহলে আপনি বলবেন যে আমি আল্লাহর জন্য এটা বর্জন করলাম। ওই যে গুহায় আটকে পড়া 3 যুবকের ঘটনা মনে আছে আপনাদের? 3 যুবকের মধ্যে এক যুবক বলেছিল আল্লাহ আমি জীবনে কোনো ভালো আমল করেছি আমার সেটা মনে নাই, তবে আমার জীবনে আমি একটা ভালো আমল করেছি, সেটা হলো আমি আমার চাচাতো বোনকে জিনা করার জন্য তার উরুর উপরে বসেছিলাম, কিন্তু সেই মুহূর্তে সে বলেছে আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো। যেই মুহূর্তে আমার চাচাতো বোন বলেছে আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহ আমি সেদিন তোমার ভয়ে আমার চাচাতো বোনের সাথে জিনা করা থেকে বিরত থেকেছিলাম। আল্লাহ যদি আমার এটা নেক কাজ হয়, আমার যদি গোপনে তোমাকে ভালোবাসা হয়, তাহলে আল্লাহ তুমি আজকে এই গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। কি সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার জীবনে এমন কোন ভালো আমল আছে, গোপন আমল, যেটার মাধ্যমে আমি বলতে পারবো যে আল্লাহ আমার সন্তান সে ভালো ইনকাম করতে পারতেছে না, আল্লাহ তুমি আমার এই ভালো আমলের বিনিময়ে তুমি আমার সন্তানকে একটা ভালো রাস্তা করে দাও। কিন্তু আপনি আল্লাহর সাথে কি চুক্তি করেন জানেন? আপনি আগে চুক্তি করেন, চুক্তি করা দরকার পরে। চুক্তি বলতে আপনি একটা ভালো আমল করার পরে তারপরে বলবেন ভালো আমলের বিনিময়ে যে আল্লাহ তুমি আমাকে এটা দাও। কিন্তু আপনি কি বলেন যে আল্লাহ আমি একটা ছাগল জবাই করলাম, তুমি এটা দিও, আল্লাহ আমি একটা গরু জবাই করলাম, তুমি এটা দিও। তার মানে আপনি আল্লাহর সাথে কি করলেন? চুক্তি করলেন। এটা চলবে না, এটা উচিত না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কথা বুঝতে পেরেছেন? তবে আপনি এটা বলতে পারেন যে আল্লাহ ওই দিন আমি অমুক জায়গায় 10টা টাকা দান করেছিলাম, পৃথিবীর কেউ জানে না, আল্লাহ যদি এটা শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য হয়, তাহলে আল্লাহ তুমি আমার বিপদ থেকে মুক্ত করো। কি বিপদ নাই মানুষের? ঋণ নাই মানুষের, বিপদ নাই, মুসিবত নাই, তো আপনার মুসিবত থেকে আপনি পানা চাইবেন কিভাবে? আপনি তো আগে মেম্বারের কাছে যান, চেয়ারম্যানের কাছে যান, কিন্তু আপনি আল্লাহকে বলেন না আপনার গোপন আমল দিয়ে।
আপনি তো বলতে পারবেন না, কেন? আপনার জীবনে এমন কোনো আমল নাই। এজন্য জেনাত অত্যন্ত জঘন্যতম একটা পাপ, যে কথা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরশের ছায়ায় আশ্রয় পেতে চাইলে এমন যুবক হতে হবে যে নারীরা আপনাকে আকৃষ্ট করবে। আগে তো মহিলারা অন্তত পুরুষ মানুষ দেখলে মাথার কাপড়টা টেনে দিত, কিন্তু এখন এতটাই জঘন্য, এতটাই বর্বর, এতটাই নোংরা পরিবেশ যে পুরুষ মানুষ দেখলে মাথার কাপড়টা ফেলে দেয়, বুকের ওড়নাগুলো সরায় দেয়, কি তাই না? আর এখন নারীরা এমন একটা ফ্যাশনেবল বোরখা পরে, এক পা বাড়ালে এক রং, আর এক পা বাড়ালে এক রং। আর এখন বোরখার মধ্যে একটা বেল্ট উঠেছে, নতুন বেল্ট দিয়ে বেঁধে শরীরের গঠন বোঝায়। এগুলো সব আকৃষ্ট করার মাধ্যম, এই বোরখা পরা যাবে না। এগুলো আকর্ষণ তৈরি করে, আকৃষ্ট তৈরি করে আপনাকে। যদি আপনি এক্ষেত্রে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে যদি আপনি হারাম সম্পর্ক থেকে, হারাম পরিবেশ থেকে বের হয়ে এসে, অর্থাৎ চোখ যেতে পারে একবার, কিন্তু চোখ আবার যদি ফিরিয়ে নিয়ে আসতে পারেন, মোবাইলে দেখতেছেন, ফেসবুক চালাচ্ছেন, চালাতে হঠাৎ করে একটা গান চলে আসলো, নগ্ন নারী চলে আসলো, আপনি কি করলেন? সেটা দেখতেই থাকলেন, কিন্তু আপনি সেটা সরিয়ে ফেললেন, গুনাহগার হলেন না, কিন্তু বারবার দেখতে থাকলেন, গুনাহগার হয়ে গেলেন। কথা বুঝতে পেরেছেন? কথা বলবেন না স্টেজে। যে কথা বলতে চাচ্ছিলাম করে বন্ধুরা আমার, তাহলে আমাকে আপনাকে সর্বাবস্থায় মনে রাখতে হবে, বিশেষ করে যুবক ভাইয়েরা, আজকে ফিতনার যুগ, সিনেমার যুগ, নাটকের যুগ, গানের যুগ, অশ্লীলতার যুগ, পর্নোগ্রাফির যুগ আজকে যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। যদি যুবকরা এটা থেকে ফিরে আসতে না পারে, তাহলে অবশ্যই কিয়ামতের মাঠে ধরা খেতে হবে। আর যদি যুবক যুবতীরা ফিরে আসতে পারে, তাহলে কিয়ামতের মাঠে আরশের ছায়ায় স্থান পাবে। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত আপনার, চিন্তা আপনার যে আপনি কি করবেন। তারপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো এমন ব্যক্তি যে ব্যক্তি গোপনে দান করে। ডান হাত কি দান করলো, বাম হাত জানতে পারে না, বাম হাত কি দান করলো, ডান হাত জানতে পারে না। তার মানে এমন দান যে দানটা গোপনে দান। কিন্তু দেখবেন আমাদের সমাজে অনেক মাহফিলে গিয়ে আমরা দেখি অনেক ব্যক্তির নামের আগে লেখা থাকে দানবীর, আলহাজ, অমুক, কি থাকে না এমনটা? তো নামের আগে দানবীর লাগাতে হবে কেন? নামের আগে আলহাজ লাগাতে হবে কেন? আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাই না? তো 5 ওয়াক্ত নামাজ পড়লে তাকে কি বলা হয়? নামাজি। তো আজকে থেকে আপনি নামের আগে লিখবেন আলহাজ, তারপরে দানবীর, তারপরে লিখবেন নামাজি। কথা বুঝতে পেরেছেন? এটা বাদ দেন কেন? এটা বাদ দেন কেন? নামাজ পড়া যেমন ফরজ ইবাদত, হজ করাটা ফরজ ইবাদত। কথা বুঝতে পারেন নাই? যাকাত দেওয়াটাও ফরজ ইবাদত। তো আপনি হজ করে এসে নামের আগে যদি আলহাজ লাগাতে চান, না দান করে নামের আগে যদি দানবীর লাগাতে চান, তাহলে আজকে থেকে নামের আগে লিখবেন হাজী সাহেব, অর্থাৎ হজ করে এসেছে, দানবীর অর্থাৎ দান করেছে, মুসাল্লি অর্থাৎ সে নামাজ পড়ে, যাকাত আদায়কারী, এই বিস্তারিত লম্বা টাইটেল দিয়ে তারপর লিখবেন আব্দুল কুদ্দুস। ঠিক আছে, মনে থাকবে? তাহলে এই সিস্টেম বর্জন করতে হবে। ডান হাত কি দান করলো, বাম হাত জানতে পারবে না, বাম হাত কি দান করলো, ডান হাত জানতে পারবে না। তবে অবশ্যই প্রকাশ্যে দান করা যায় প্রেরণা দেওয়ার জন্য, তবে উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি। যদি উদ্দেশ্য হয় যে আমি 10,000 টাকা দান করলাম অমুক মেম্বারকে ঠকানোর জন্য, মেম্বার 8,000 টাকা দান করেছে, আমি 10,000 টাকা করলাম, মেম্বারের থেকে বড় হলাম, কথা বুঝেন নাই? তাহলে এটা চলবে না। এটা কি? এটা হলো রিয়া, এটা চলবে না। এই দান কবুলযোগ্য হবে না। আপনি আর একজনকে প্রেরণা দেওয়ার জন্য, যে সে ব্যক্তি, আমি মসজিদে 10,000 টাকা দিলাম, তাহলে ওই ব্যক্তি 12,000 টাকা দিক, মসজিদের উপকার হোক। যদি এমন উদ্দেশ্য হয় জায়েজ আছে, কিন্তু যদি উদ্দেশ্য হয় তার থেকে আমি বেশি দিলাম, তাহলে এটা না জায়েজ। এটা দিলে আরো গুনাহ হবে, নেকি তো হবে না, দিলে আরো কি হবে? গুনাহ হবে। এরকম প্রিয় বন্ধুরা আমার, জান্নাতে যাওয়ার অন্তরায় অনেক আমল আছে। সুতরাং জান্নাতের আকাঙ্ক্ষা থাকতে হবে, এবং এমন আমল করা যাবে না যে আমলগুলা করলে জান্নাত থেকে দূরে সরে যেতে হয়। এমন কাজ করা যাবে না যে কাজগুলা করলে জাহান্নামের দিকে ধাপিত হতে হয়। সুতরাং তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে। যদি আমরা ফিরে আসতে না পারি, তাহলে কিন্তু জান্নাত লাভ করতে পারবো না। জান্নাতুল ফিরদাউস কামনা করবেন সব সময়। বিশেষ করে যারা বার্ধক্য উপনীত হয়েছেন, 60 বছরের বেশি বয়স হয়েছে, মনে রাখার চেষ্টা করবেন আপনার বয়স নির্দিষ্ট সীমা অতিক্রম করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের তরিকা হিসেবে। সুতরাং আপনি যদি ঈমানদার হতে পারেন, আপনি হবে মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ দোয়া কবুলকারী ব্যক্তি হবে, অর্থাৎ আপনার দোয়া কবুল করা হবে যদি আপনি ঈমানদার হন, পরহেজগার হন, তাকওয়াশীল হন। এই জন্য কবরে যাবো ভাব, অর্থাৎ একেবারে বার্ধক্য উপনীত হয়েছেন, আজকের পর থেকে এমন কোনো কাজ করবেন না যে কাজটা আপনার জান্নাতে যাওয়ার অন্তরায় হয়ে যায়, জান্নাতে যাওয়ার বাধা হয়ে যায়। যুবক ভাইয়েরা, এমন আমল করতে হবে যে আমলের বিনিময়ে আপনার আরশের ছায়ায় আপনি স্থান পেতে পারবেন। এমন ভাবে আজকে থেকে চলতে হবে। চুলের মধ্যে এমন কাটিং দেওয়া যাবে না যে কাটিং দিলে ইহুদি খ্রিস্টানদের মতো হয়, সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার,
অর্থাৎ তার চুলের কালার এবং কাটিং দেখলে মুসলমানের কালার এবং কাটিং মনে হয় না, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে সংক্ষিপ্ত সময়ে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে যে কথাগুলো বলেছি আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং জান্নাতের পথের পথিক হওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকাল সন্ধ্যা বেশি বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে আমাদের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার স্বামী, আমার 2 বাচ্চাও আমাকে ছেড়ে এই দেশের মহিলাকে নিয়ে ঢাকায় অবস্থান করে। আমার স্বামী, আমার 2 বাচ্চা ও আমার স্বামী আমার 2 বাচ্চাকে ছেড়ে এই দেশেরই আর একজন মহিলাকে নিয়ে ঢাকায় অবস্থান করছে, দীর্ঘদিন ধরে সংসার করে। সেই স্বামীটার দুনিয়াতে কি হবে ও আখিরাতে কি হবে? বউটার দুনিয়াতে কি হবে, আখিরাতে কি হবে? অত্যন্ত মর্মাহত একটা প্রশ্ন, অত্যন্ত কষ্টের একটা প্রশ্ন, তাই না? মনে রাখার চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে পুরুষ করে পাঠিয়েছে, তাই আপনি পুরুষত্ব দেখাবেন না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আপনাকে পুরুষ করে পাঠিয়েছে, তাই আপনি পুরুষত্ব দেখাবেন না। যদি আপনি 2টা বিবাহ করেন, ইসলামে জায়েজ আছে, তবে বাজারে যাওয়ার সময় 2টা ব্যাগ নিয়ে যেতে হবে। বড় স্ত্রীর জন্য যেটা নিয়ে আসবেন, ছোট স্ত্রীর জন্য সেটা নিয়ে আসতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। বিবাহ করার পরে আপনি 4টা পর্যন্ত বিবাহ করতে পারেন, তবে আপনি যে মানের খাবেন তাদেরকে সেই মানের খাওয়াতে হবে, আপনি যে মানের পড়বেন তাদেরকে সেই মানের পড়াতে হবে, আপনি যে মানের বিছানায় থাকবেন তাদেরকে সেই মানের বিছানায় থাকতে হবে। 4 জন স্ত্রীকে একই মানের সিস্টেমে, একই মানের খাদ্যের, একই মানের কাপড় চোপড়, একই মানের আসবাবপত্র এবং একই ভালোবাসা দিয়ে যদি আপনি গ্রহণ করতে পারেন তো বিয়ে করবেন, যদি গ্রহণ করতে না পারেন তো আপনি বিয়ে শাদী 4টা করবেন না বা 2টা করবেন না। কেন? এটা কিন্তু অনেক জঘন্যতম অপরাধ, এটা বান্দা কেন্দ্রিক পাপ। আপনার স্ত্রী আপনাকে ক্ষমা না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না। কেন? আপনি আপনার স্ত্রীকে ঠকিয়েছেন। এই জন্য বোন, আপনার জন্য নসিহত করতে চাই, আপনি ধৈর্য ধারণ করবেন, আপনি স্বামীর সাথে কথা বলবেন। যদি তিনি ফিরে আসতে চাই তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি তিনি দিনে ফিরে আসতে চায় তো আলহামদুলিল্লাহ, যদি ফিরে না আসে তাহলে আপনি তার কাছ থেকে আপনার বাবার মাধ্যমে খোলা তালাক চেয়ে অন্যত্র বিবাহ করে সংসার করতে পারেন। আর পুরুষ যিনি এই মহিলাকে ঠকিয়েছেন বা এমন পুরুষ যারা আছেন যারা প্রবাসে গিয়ে 2টা-3টা বিবাহ করে সংসার করেন, একজনের খোঁজ নেন আরেকজনের খোঁজ নেন না, একজনের টাকা পাঠান আরেকজনের টাকা পাঠান না, একজনের দেখভাল করেন আরেকজনের দেখভাল করেন না, একজনের বেশি সন্তান একজনের কম সন্তান, একজনকে কষ্ট বেশি দেন একজনকে কষ্ট কম দেন। যদি বিষয়টা এমনটা হয় তাহলে যাকে কষ্ট বেশি দিচ্ছেন এবং যাকে কষ্ট কম দিচ্ছেন বিচার হবে কিয়ামতের মাঠে, আপনি জবাব না দিয়ে জান্নাতে যেতে পারবেন না। এজন্য বিবাহ করার আগে অবশ্যই ভাবতে হবে, যদি আপনি সমতা বজায় রাখতে না পারেন তো আপনি 2টা-3টা বিবাহ করবেন না। আর বোন, আপনি ধৈর্য ধারণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম বিনিময় দান করবে। আর তিনি যদি বেশি দরিদ্র অসহায় হয় তাহলে এলাকার যারা মুরব্বীরা আছেন আপনারা তাকে চেষ্টা করবেন সহযোগিতা করার জন্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনার বক্তব্য অনেক ভালোবাসি। আমার প্রশ্ন হলো, রিয়াজুল ইসলাম আমার নাম, পিতা ইয়ামিন আলী এবং মাতা ইয়াসমিন বেগম। আমি তাদের বড় ছেলে। পৃথিবীতে জন্মগ্রহণ করার পর আমি সবেমাত্র বছরখানিক বয়স, কি লিখেছেন এটা, বছরখানিক বয়স, তার মধ্যে আমার বাবা মাকে ও আমার পৃথিবীতে জন্মগ্রহণ করার পর সবেমাত্র 1 বছর পরে আমার বাবা আমার মাকে তালাক দিল। তারপর আমি মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত থাকলাম। আল্লাহ তাআলার এ কেমন খেলা? আপনি আল্লাহর উপর অসন্তুষ্ট হবেন না। পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা জ্ঞান দিয়েছেন, একটা ভালো একটা মন্দ। আপনার বাবা যখন রাস্তা দিয়ে যায় তখন সে কি রাস্তার মাঝখান দিয়ে যায় না সাইড দিয়ে যায়? সাইড দিয়ে যায়। কেন? তার জ্ঞান আছে। তাই আল্লাহ জ্ঞান দিয়েছেন, তার জ্ঞান দেওয়ার পরেও সে ভুল করেছে। কথা বুঝতে পেরেছেন? বা আপনার মা ভুল করেছে, এই জন্য আপনারা কখনো তালাকের সিদ্ধান্ত নেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন যে তালাক প্রাপ্ত হলে বা তালাক দিলে সবথেকে খুশি হয় কে জানেন? শয়তান। শয়তান তার সাঙ্গপাঙ্গ যারা আছে সবাইকে ছেড়ে দেয় মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। তো ছেড়ে দেওয়ার পরে যখন বিকাল বেলা বা সন্ধ্যার সময় শয়তান আবার সবাইকে ডেকে বলে, তুমি কি পাপ করিয়েছো, তুমি কি অন্যায় করিয়েছো মানুষকে দিয়ে। তখন একজন বলে, হয়তো চুরি করিয়েছি, ডাকাতি করিয়েছি, মিথ্যা বলিয়েছি। এদের কাউকে ভালোবাসে না, কিন্তু একজন এসে বলে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ তৈরি করেছি, তখন শয়তান থেকে জড়ায় ধরে। এই জন্য আজকে আমাদের পরিবারগুলা একবারে ধ্বংস হয়ে যাচ্ছে, নস্যাৎ হয়ে যাচ্ছে, নিজেদের মধ্যে ধৈর্য না থাকার কারণে, জান্নাতের আকাঙ্ক্ষা না থাকার কারণে। এই জন্য আপনারা এই ভুলগুলো করবেন না। আপনাদের সন্তানরা কষ্ট পায়, বাবা মাকে মূল্যায়ন করে না, বাবা মাকে ঘৃণা করে, এগুলো করলে। এই জন্য ভালোবাসবেন। কখনো সন্তানের সামনে স্ত্রীকে তালাক দিবেন না, কখনো সন্তানের সামনে স্ত্রীকে গায়ে হাত দিবেন না। স্ত্রী ভুল করতে পারে, আপনি তাকে জড়িয়ে ধরে
রাত্রে সুন্দর করে যদি আপনি আপনার স্ত্রীকে বোঝান তাহলে সে পরিবর্তন হবে। কিন্তু আপনি হলুম দালাম কোনো একটা ভুল করলে মানুষের সামনে অপমান করবেন, এটা উচিত না। নারীর একটা ইজ্জত আছে, নারীর একটা সম্মান আছে, নারীর একটা মর্যাদা আছে, নারীর একটা গায়রত আছে। এই গায়রতের সাথে আপনি তাকে সুন্দর করে আদর করে বুঝিয়ে বলেন, দেখবেন তার আদর পেলে অবশ্যই আপনার প্রতি ভালোবাসা বৃদ্ধিপ্রাপ্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আর এই ভাইকে বলবো আপনি ধৈর্য ধারণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। এবং আপনি আল্লাহর উপর অভিযোগ করবেন না। অনেকে পাপ করে আর বলে যে আল্লাহ তো আমাকে দিয়ে পাপ করাচ্ছে। আরে বেকুব, আল্লাহ আপনাকে দিয়ে পাপ করাবে কেন? আল্লাহ তো আপনার ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছে। আল্লাহকে গরু করে পাঠাইছে আপনাকে? আল্লাহকে ছাগল করে পাঠাইছে আপনাকে? আল্লাহ তো ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছে। পাপ আপনি করেন, গুনাহ আপনি করেন, গুনাহ না করে তো ভালো কাজ আপনি করতে পারতেন। তো ভুল আপনার বাবা মা করেছে, আপনি আল্লাহর উপর দোষারোপ করবেন না। আপনি তাদেরকে ক্ষমা করে দেবেন, তাদেরকে মিলানোর চেষ্টা করবেন এবং তাদের সাথে সৎ ব্যবহার করবেন। পৃথিবীতে ৯৯% মানুষ পিতা মাতা থাকে। আমি রিয়াজুল ইসলাম, আমার জীবনে আল্লাহ তাআলা এবং আচ্ছা, তার মানে একই কথা বলেছেন যে সৎ মায়ের ঘরে থাকলাম, আমার মা তো মরে যায়নি, বেঁচে আছে। এখানে আরেকটা ভুল, ইনি লিখেছেন যে আমি আমার জীবনে সৎ মায়ের ঘরে থাকলাম। আচ্ছা, সৎ মা বলতে তার বাবা যাকে বিবাহ করেছে তাকে সৎ মা লিখেছে মনে হয় নাকি? সেটা বলা হয়তো, কিন্তু তাকে সৎ মা বলা হয়নি কিন্তু ইসলাম। এটা আপনি ভুল ধারণা। আমাদের সমাজে কেউ দুইটা বিয়ে করলে প্রথম স্ত্রী বলে যে ওই আরেকটা ছেলে হলে বলে, দ্বিতীয় স্ত্রী ছেলে হলে বলে যে ওই বড় বউয়ের ছেলে যে ও তোমার সৎ ভাই, বা বড় ছেলেকে বলে যে তোমার আব্বা নতুন যে বিয়ে করেছে তার যে ছেলে বা তার যে মেয়ে ও তোমার সৎ বোন, তার সাথে ভালো ব্যবহার করবে না, ভালো আচরণ করবে না। এই জন্য ছোটবেলা থেকে এরা সৎ ভাই সৎ বোন বলেই বড় হয়, তাই না? এমনটা হয় না? সৎ ভাই সৎ বোন হবে, কিন্তু ইসলাম কিন্তু তাদের সৎ ভাই বলে না। একজন পুরুষ মানুষ একটা না 4টা বিয়ে করতে পারে। এই 4 জন স্ত্রীর যদি 10টা সন্তান হয়, 2টা করে, বা কারো 3টা বা 2টা করে যদি 8টা সন্তান হয়, তো এই 8 ভাই বোনই হলো আপন ভাই। এরা কেউ সৎ ভাই না। কেন? বাবা একজন, মা 4 জন, এরা সবাই আপন ভাই। তবে সৎ ভাই কখন হবে জানেন? একজন মা অর্থাৎ একজন বোনের এক জায়গায় বিয়ে হয়েছিল, সেখানে 2টা ছেলে আছে। কথা বুঝতে পেরেছেন? একজন মহিলার এক জায়গায় বিয়ে হয়েছিল, সেখানে কয়টা সন্তান? 2টা সন্তান। সেখান থেকে মহিলা তালাক হয়ে গিয়েছে, তালাক হওয়ার পরে আরেক জায়গায় বিয়ে হয়েছে, সেখানে আবার 2টা সন্তান। বলেন তো এখানে মা একজন না বাবা একজন? হ্যাঁ, কয়জন? মা একজন আর বাবা 2 জন। তাহলে মা একজন বাবা 2 জন, তখন হবে কি ভাই? সৎ ভাই। কথা বুঝতে পেরেছেন? কিন্তু বাবা একজন মা 4 জন, তখন হবে আপন ভাই। আমার কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? বাবা একজন মা 4 জন, এরা সব কি ভাই? আপন ভাই। কিন্তু মা একজন বাবা 2 জন, তখন হবে সৎ ভাই। এই জন্য আপনি কষ্ট পাবেন না। সে আপনার আপন মা, তাকে আপন মা বলে ডাকবেন। বাংলাদেশে ইসলামের নামে যে সকল দল আছে, সেগুলো দলকে কি সমর্থন করা যাবে? যে ইসলামের নামে দল বলতে আপনি যদি রাজনৈতিক দলকে টার্গেট করে বুঝান, তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষের একটা ধর্মীয় আবেগ আছে, ধর্মীয় অনুভূতি আছে। এই জন্য ইসলামের নামটা সব ক্ষেত্রে ব্যবহার করে বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগকে কাজে লাগানো হয়। ইসলামের নাম ব্যবহার করতে পারে, কিন্তু ইসলামের নাম ব্যবহার করে মানুষকে প্রতারণা করবে, জালিয়াতি করবে, এটা উচিত না। কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা চেয়ে নিতে বলেছেন, এ মর্মে কোনো বর্ণনা পাওয়া যায় না। বরং ক্ষমতা অনেক কঠিন জিনিস, বলেছিলাম না? বলেছি আলোচনার মধ্যে আজকে, ক্ষমতা অনেক কঠিন জিনিস। কিন্তু আমি যদি বলি আল্লাহ রাসূল কি ক্ষমতা চেয়ে নিতে নিষেধ করেছেন না? কিন্তু আমি বললাম আমার দাড়ি আছে, আমার টুপি আছে, আমার পাঞ্জাবি আছে, আমি পোস্টার টানালাম, আমি অমুক নেতা, তোমরা আমাকে ভোট দাও, আমি দিন কায়েম করে ফেলবো। এটা ভ্রান্ত ধারণা, এটা চলবে না। দিন কায়েম হবে ব্যক্তিত্বের মধ্যে, দিন কায়েম হবে পরিবারে, দিন কায়েম হবে পরিবারে, সন্তানের মধ্যে। আপনার স্ত্রী বোরকা পরে আপনার ভয়, আর আপনার স্ত্রী বোরকা পরে আল্লাহর ভয়। বলেন তো কোন ভয়টা স্থায়ী ভয়? কোনটা? আল্লাহর ভয়টা স্থায়ী ভয়। আর প্রচলিত গণতন্ত্রের রাজনীতির যে দিন কায়েম, এটা হলো আপনার ভয় আপনার স্ত্রী বোরকা পরবে, এটা আল্লাহর ভয় তারা এখানে আসে না। যদি আল্লাহর ভয় আসতো তাহলে প্রথমেই তারা ক্ষমতা চেয়ে নিত না। এখন আপনি বলতেছেন মন্দের ভালো, মন্দের ভালো আপনাকে কে ব্যাখ্যা দিয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায়, আল্লাহ রাসূল বলছে নবুয়তের তরিকায় খিলাফত এসেছে আমার মাধ্যমে, আমি চলে যাওয়ার মাধ্যমে খিলাফত আর আসবে না, নবুয়ত আর আসবে না। নবুয়ত এসেছে আমার মাধ্যমে, আমি চলে যাওয়ার মাধ্যমে নবুয়ত আর আসবে না। 2 নম্বরে বলেছে নবুয়তের তরিকা খিলাফত আমল আসবে। খিলাফত আমল আল্লাহ যতদিন চাইবে ততদিন থাকবে, যখন চাইবেন না তখন উঠিয়ে দিবে। কথা বুঝতে পেরেছেন? যখন চাইবেন না তখন উঠিয়ে দিবে। এটার সময়সীমা আবু বকর, উমর, উসমান, আলী 4 খলিফার যুগে শেষ। তারপরে আল্লাহ রাসূল বলেছে তারপরে আসবে স্বৈরাচারী রাজা বাচ্চাদের আমল। লম্বা একটা সময় রাজা বাচ্চারা পৃথিবীতে তার মানে মানুষের উপর বিশাল জমিদারি করেছে, দেখেছেন না আপনারা? এটা রাসূলের ভবিষ্যৎবাণী ছিল। তারপরে আল্লাহ রাসূল বলেছে আল্লাহ যতদিন চাইবে ততদিন থাকবে, যখন চাইবে না তখন তাদেরকে উঠিয়ে দিবে। তারপরে আল্লাহ রাসূল বলেছে তারপরে আসবে জবরদখলকারী শাসক, যখন মানে জোর করে ক্ষমতায় থাকবে। আল্লাহ যতদিন চাইবে ততদিন থাকবে, যখন চাইবে না তখন উঠিয়ে দিবে। তারপরে আসবে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মাধ্যমে পুনরায় খিলাফত আসবে। সুতরাং যত বক্তারাই জিহাদি হোক না কেন, এখন দেখবেন বক্তাদের নামের পিছনে জিহাদি, বক্তাদের নামের পিছনে বিপ্লবী, দেখেছেন না?
বক্তাদের নামের পিছনে কত রকম কত টাইটেল আছে, কিন্তু একদিনের জন্য জিহাদে যায় না, শুধু ওয়াজের মাঠে জিহাদ করে। কথা বুঝতে পেরেছেন? শুধু কোথায় জিহাদ করে? ওয়াজের মাঠে জিহাদ করে, ওয়াজের মাঠে মাইক ফাটায় দেয়, আর ওদিকে সুন্নতের বিরোধিতা করে। সুতরাং এই প্রতারণা থেকে বের হয়ে আসতে হবে আমাদের। কথা বুঝতে পেরেছেন? কি করতে হবে তাহলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলে নাই যে এই হারাজের যুগ, মারামারির যুগের পরে ঈসা আলাইহিস সালাম আসার আগে খেলাফত আসতে পারে, যদি খেলাফত আসে, আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করতেন না? আমার কথা বুঝেন না? মানে রাসূল ভবিষ্যৎবাণী করতেন কিনা? এজন্য আমি যতই জিহাদি জিহাদি বলে চিল্লাই না কেন, যতই খেলাফত খেলাফত বলে চিল্লাই না কেন, যতই জিহাদ জিহাদ বলে চিল্লাই না কেন, জিহাদ ফরজ ইবাদত, তবে সেটা হারাজের সাথে মেলানো যাবে না। আর হারাজের সাথে জিহাদকে তুলনা করবেন না। জিহাদ ফরজ আর হারাজ হারাম, চলবে না। হারাজ মানে মারামারির সময় যখন মানুষ মানুষকে মারবে, কেন মারবে জানে না, আর মানুষ মানুষকে মরবে, মানুষ মরবে কেন মরবে সেও জানে না। তার মানে মানুষ, আপনি আপনার ভাইকে মারবেন, এলাকার ভাইকে মারবেন, কিন্তু কেন মারবেন আপনি জানেন না। আবার আপনার ভাইও মরবে, কিন্তু কেন মরবে জানেন না। দেখতেছেন আজকে চলতেছে সমাজে এগুলা, কেন মারে জানে না আর কেন মরে জানে না, উভয় জাহান্নামে বলেছেন আল্লাহ রাসূল। এই সময়টা এখন এই হারাজের যুগ। সুতরাং সত্য কথা বলতে হবে, সঠিক কথা বলতে হবে, ইসলামের নাম ব্যবহার করলে সুন্নতের কথা বলতে হবে, সুন্নতের পাবন্দী হতে হবে। হারাজের যুগে এসে আপনি খেলাফত প্রতিষ্ঠা করবেন, শরীয়ত প্রতিষ্ঠা করবেন, এটা চরম ধোঁকার জায়গা, এটা হলো জবরদখলকারী শাসকের জায়গা। ঈসা আলাইহিস সালাম আসার আগে কখনো খেলাফত আসবে এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভবিষ্যৎবাণী করেন। এজন্য আপনি চেষ্টা করবেন এই সময়ে, যদি কেউ দিন খুঁজে না পায়, সঠিক রাস্তা খুঁজে না পায়, তাহলে নিজে সঠিক পথে চলবে, নিজে সঠিক আমল করবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে সর্বদা একটি দল হকের উপরে বিজয়ী থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদেরকে কেউ কোনো ক্ষতি করবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, ইতিমধ্যে কিয়ামত চলে আসবে। ও হুম কাযালিক, তারা পূর্বে যেমন ছিল কিয়ামত পর্যন্ত ওই রূপ থাকবে। এজন্য নিজে আমল করবেন, সন্তানকে আমল করতে অভ্যস্ত করবেন, পরিবারের মানুষকে দাওয়াত দিবেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আনফুসাকুম আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। অর্থাৎ দাওয়াত দিবেন, তবে জোর করে ক্ষমতা নিয়ে চাপ প্রয়োগ করে মানুষ পরিবর্তন করতে হবে। এটা হলো শিরকি রাজনীতি, যেখানে বলা হয় জনগণ সর্বভৌম ক্ষমতার উৎস, কিন্তু এটা শিরক। বলতে হবে আল্লাহই সর্বভৌম ক্ষমতার উৎস। যদি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে দায়িত্ব আসে, তাহলে এটা জায়েজ। কথা বুঝতে পেরেছেন? কিন্তু যদি আপনি দায়িত্ব চেয়ে নেন, এটা আমি কেন, কোনো আলেম কখনো সহি বলতে পারবে না, আর যে সহি বলবে সে আলেম না। কথা বুঝতে পেরেছেন? যদি কেউ এই দাওয়াত দেয়, তাহলে সে পরিচিত আলেম না, তার কোরআন হাদিসের জ্ঞান নাই। যদি কোরআন হাদিসের জ্ঞান থাকে, তাহলে সে সুন্নতের বিরুদ্ধে আপনাকে দাওয়াত দিবে না। এজন্য সতর্ক থাকতে হবে। হারাজের যুগে নিজেকে নিয়ন্ত্রণে রাখবেন। যদি সঙ্গী সাথী খুঁজে না পান, গাছতলায় থাকবেন, একাকী আমল করবেন, এবং এমন বন্ধুদেরকে খুঁজে বের করবেন যারা সহিহ আমল করবে, সালাফি মানহাজের অধিকারী হবে, যারা মানহাজের ক্ষেত্রে একনিষ্ঠ থাকবে এবং আকীদার ক্ষেত্রে বিশুদ্ধ হবে। আকীদা ভুলণ্ঠিত করবেন না, মানহাজ ভ্রষ্ট হবেন না, মানহাজের উপর অটুট থাকবেন, আকীদা বিশুদ্ধ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আমাদের বলা তৌফিক দান করেছেন, আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা এতক্ষণ পর্যন্ত বসে আছেন কষ্ট করে, আপনারা আমার সাথে সাথে একটা দোয়া পড়েন। এই দোয়াটা পড়লে যত সাগীরা গুনাহ আছে না আমাদের, সব গুনাহ এখানে রেখে যেতে পারবেন ইনশাআল্লাহ। বলেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।